মা, আমাকে তুমি কিছু বললে না? শায়না তালুকদার বিদ্রূপ করে বললেন, জানানোর কি আছে তোমাকে? আমি তোমার মা, যা সিদ্ধান্ত নিব সেটাই তোমার জন্য ভালো হবে। তাহলে কেন তোমাকে আমার সব বিষয় জানিয়ে করতে হবে? ফারিস চৌধুরী বাধা দিয়ে উঠলেন, বললেন, শায়না, তুমি তনিমার মা হতে পারো, তাই বলে যে তোমার সব সিদ্ধান্ত মানতে হবে তনিমার, এমন না। তনিমার নিজস্ব পছন্দ থাকতে পারে। আমি তোমাকে বারবার বলছি তনিমাকে এই বিষয়টা জানাও, কিন্তু তুমি কিছু জানাওনি। শায়না তালুকদার রেগে গেলেন ফারিস চৌধুরীর ওপরে। আমি কখনো তনিমার জন্য খারাপ সিদ্ধান্ত নিব না। অবশ্যই তার জন্য আমি ওয়াসিফের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছি। এমন তো না তনিমা ওয়াসিফকে নতুন দেখছে বা চিনে না। তানজিম তালুকদার ও আফরোজ তালুকদার সহমত পোষণ করলেন শায়না তালুকদারের কথার সঙ্গে, কিন্তু ফারিস চৌধুরী বিদ্রূপ করলেন। ওয়াসিফ খারাপ আমি বলছি না শায়না, কিন্তু মানুষের নিজস্ব পছন্দ বলতে কিছু থাকে। ওয়াসিফ পূর্ব পরিচিত তনিমার, তবুও তনিমার জানার অধিকার আছে কার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। নিজের ভুল মানতে শিখো শায়না। ওয়াসিফ কারো কথা কানে নিল না, তনিমার দিকে তাকিয়ে থেকে জানতে চাইল। তনিমা, তাকা আমার দিকে। সবাই তাকালো ওয়াসিফের দিকে। আমি কারো কথা শুনতে চাই না, তোর থেকে জানতে চাই, তুই কি এ বিয়েতে রাজি? ফুপুর তোকে বলেনি, সেটা ভুলে যা। ফুপুর কথা বাদ, সবার কথা বাদ, এখন তুই শুধু আমাকে বল, আমার সঙ্গে বিয়েতে রাজি কিনা। এশাকে ধরা অবস্থায় তনিমা কাপা কাপা কণ্ঠে বলল, ওয়াসিফ ভাইয়া, তোমাকে আমি সবসময় নিজের ভাইয়ের চোখে দেখে এসেছি। আজ পর্যন্ত কখনো তোমাকে নিয়ে আমি এমন কিছু ভাবিনি। সবসময় এটা মেনে নিয়েছি যে আমরা ভাই বোন। যদি আমার থেকে জানতে চাও আমি রাজি কিনা, তাহলে আমি বলবো আমি রাজি না। আমি তোমায় বিয়ে করতে রাজি না ওয়াসিফ ভাইয়া। তনিমা এমন কিছু বলবে কেউ আশা করেনি। সবাই বেশ অবাক হয়েছে। তনিমা সব সময় সব কিছু মেনে নেওয়ার মেয়ে, হঠাৎ আজ নিজের জন্য কথা বলতে দেখে সবাই অবাক হয়েছে ভীষণ। ওয়াসিফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শায়না তালুকদার রেগে গেলেন। আজ পর্যন্ত কখনো তনিমা নিজের পছন্দ সম্পর্ক জানায়নি, জানাতে চাইলেও পারেনি শায়না তালুকদারের জন্য। সব সময় তার পছন্দ চাপিয়ে দিয়েছে তনিমার উপরে, কিন্তু আজ তনিমা সাহস করে বলে ফেলেছে। শায়না তালুকদার এশার থেকে তনিমাকে ছাড়িয়ে নিয়ে সবার সামনে থাপ্পড় মেরে দিলেন। তনিমা মুখ থুবড়ে গিয়ে পড়ল ফ্লোরে। ডুকরে কেঁদে উঠল তনিমা। সবাই হতভম্ব হয়ে গেল শায়না তালুকদারের কাজে। শায়না তালুকদার রেগে আগুন হয়ে গেছে। রাগী স্বরে বলল, তুমি রাজি না থাকলেও তোমার বিয়ে আমি ওয়াসিফের সঙ্গেই দিব। ফারিস চৌধুরী চিন্তিত হয়ে গেলেন। পরিস্থিতি সামলানো কঠিন হয়ে গেছে। ওয়াসিফ এগিয়ে গিয়ে তনিমাকে তুলতে নিলে হাত ঝাড়া মেরে হাত সরিয়ে দেয় তনিমা। নিজেই উঠে দাঁড়িয়ে বলল, আমিও বলে দিয়েছি এ বিয়ে করব না আমি। দৌড়ে সবাইকে নিচে রেখে নিজের রুমের দিকে চলে গেল তনিমা। রুমে প্রবেশ করেই লক করে দিল ভিতর থেকে। শায়না তালুকদার রাগে চিৎকার করে যাচ্ছেন। তনিমার মাঝে এত পরিবর্তন কিভাবে আসলো সেটাও ভাবছেন। যে তনিমা তার কথার ওপরে টু শব্দ করত না, সেই মেয়ে না বলছে তার মুখের ওপরে। রাগ আরে বেড়ে গেল কয়েক গুণ শায়না তালুকদারের। পুরো লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান করছে, কারো মুখে কোনো কথা নেই। তনিমা দৌড়ে চলে যাওয়াতে এশাও সে তনিমার পিছনে পিছনে গেছে, যদি কিছু করে ফেলে নিজেকে। এশা জানে কেন তনিমা বিয়েতে অমত করছে। সঙ্গে তনিমা যে ওয়াসিফকে ভাই ছাড়া আর কিছু ভাবে না সেটাও এশা জানে, কিন্তু তার পরিবারের কি হলো সেটাই এশা বুঝছে না। তনিমার সঙ্গেই কেন বিয়ে দিতে চাইছে? যদিও এশা পরে জানবে, আপাতত তনিমাকে সামলাতে হবে। ওয়াসিফ যেন দুনিয়া দুলে উঠল। যে মেয়েকে একতরফাভাবে 6 বছর ধরে নীরবে ভালোবাসে গেল, সে বিয়ে করতে রাজি না তাকে। ওয়াসিফ কি করবে বুঝতে পারছে না, স্তব্ধ হয়ে বসে আছে। আফরোজা তালুকদার ছেলের মুখের দিকে তাকাতেই তার মায়া লাগল। তনিমাকে পাবে দেখে ওয়াসিফের চেহারে তিনি যে খুশির ঝিলিক দেখেছিলেন সেটা ভোলার মতো না। কিন্তু কি করবেন, তনিমা তো রাজি না, তারা তো নিরুপায়। তানজিন তালুকদার সহ সবাই চুপ করে আছে। হঠাৎ করেই ফারিস চৌধুরী বলে উঠলেন, দেখুন, তনিমা যেহেতু রাজি না, জোর করে আমার মতে উচিত হবে না। আমার মতে এখনও আমাদের বিরতি নেওয়া ভালো। ফারিস চৌধুরী কথা শুনে ওয়াসিফের বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হতে লাগল। তনিমাকে যে ওয়াসিফের চাই। শায়না তালুকদারের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, ফুফু, তনিমাকে তুমি বলনি কেন? তুমি আগে বললে তো তনু আমাকে বিয়ে করতে রাজি হতো। এখন আমি কিভাবে মানাবো ফুফু, কিছু বলো। শায়না তালুকদার বললেন, তোমার মানতে হবে না। আমি যখন বলেছি কার সঙ্গে তনিমার বিয়ে হবে,
তার মানে হবেই, আজকেই এঙ্গেজমেন্ট হবে। তানজিম তালুকদার মুখ খুললেন। অনেক সময় ধরে চুপ করেছিলেন। কিভাবে মানাবি তুই সায়ানা? তনিমা রাজি না, এখন কি তুই জোর করে রাজি করাবি? আমি এগুলো একদম বরদাস্ত করব না সায়ানা। ওয়াসিফ আমার ছেলে হতে পারে, কিন্তু আমি তনিমাকে আমি নিজের মেয়ের মতোই দেখি। সেখানে জোর করে কিছু করতে দেব না। আমি নিজেও আপনার সঙ্গে একমত। বলল ফারিস চৌধুরী। তনিমা যেহেতু রাজি না, তুমি সায়ানা জোর করে কিছু করতে পারবে না। শায়না তালুকদার ক্ষেপে গেলেন বারবার সবাই এক কথা বলছে দেখে। তনিমা আমার মেয়ে, আমার মেয়ের সঙ্গে আমার যা ইচ্ছে তাই করব। ওয়াসিফ, অপেক্ষা কর, আমি তনিমাকে নিয়ে আসি। আজকে যখন বলেছি আজকেই এঙ্গেজমেন্ট হবে এবং কিছুক্ষণের ভিতরেই হবে। কথাগুলো বলেই গটগট পায়ে হেঁটে তনিমার রুমের দিকে গেলেন, সবাইকে লিভিং রুমেই থাকতে বলে। এশা অনেকক্ষণ যাবৎ তনিমাকে বুকের মাঝে আঙলে রেখে শান্ত করছে। তনু, কান্না করিস না, আমি কথা বলবো বাবা মার সঙ্গে। তারা কেন ওয়াসিফ ভাইয়ের সঙ্গে তোর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানবো। প্লিজ তনু, কান্না বন্ধ কর। তোর কান্না দেখলে তনু আমার ভালো লাগে না। বোন আমার, কান্না থামা, নিজেকে শান্ত কর। তনিমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, এসা এই জন্য সকাল থেকে আজকে আমার এই জন্যেই কেমন এক অদ্ভুত অজানা অস্বস্তি ঘিরে ধরেছিল। কোনোভাবে শান্ত হতে পারছিলাম না আমি। দেখ এসা, আমার মনের অজানা অস্বস্তি শুধু শুধু হয়নি, আমার সঙ্গে এমন কিছু হবে দেখেই হয়েছিল। এসা চোখের পানি মুছিয়ে দিল তনিমার। কান্না করিস না, এই বিয়ে হবে না দেখিস। তুই আগে কান্না করা বন্ধ কর, আমি তো আছি তোর সঙ্গে তনু। আর তুই নিজেও রাজি না। এসা এসা আমি আমি জানি না কিছু, আমার মন ভালো বলছে না। আমার মনে হচ্ছে বড়সড় কিছু একটা হবে এসা, আমি কি করব? এশা বলবে কিছু, তার মাঝেই রুমে প্রবেশ করে শায়না তালুকদার। তনিমা এশা দুজনে তাকালো শায়না তালুকদারের দিকে। তনিমার কান্না করা দেখে শায়না তালুকদারের গা জ্বলে উঠল। এশাকে রাগী স্বরে বলল রুম থেকে চলে যেতে, কিন্তু এশা এখনও তনিমাকে ধরে বসে আছে। যাচ্ছে না দেখে শায়না জোরে বললেন আবার, এশা, আমি কিছু বলছি তোমাকে, রুম থেকে যাও, তনিমার সঙ্গে আমার কথা আছে। তনিমা ছেড়ে দিল এশাকে, চলে যেতে বলল রুম থেকে। এশা কিছুক্ষণ তাকিয়ে রইল, তনিমাকে রাকা ছাড়তে চাচ্ছে না। এশা যাচ্ছে না দেখে এক প্রকার শায়না তালুকদার এশার বাহু ধরে জোর করে রুম থেকে বের করে দিলেন এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন ভিতর থেকে। এত জোরে দরজা বন্ধ করায় তনিমা কেঁপে উঠল। তনিমার দিকে এগিয়ে গিয়ে টান দিয়ে দাঁড় করালেন শায়না তালুকদার। তনিমার চোয়ালে ধরে নিজের দিকে ফিরালেন। চোখ গরম করে তাকিয়ে জিজ্ঞেস করলেন তনিমাকে, ওয়াসিফকে বিয়ে করতে চাও না কেন? শায়না তালুকদারের চোখের দিকে তাকিয়েই রইল তনিমা। অনবরত চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবুও তনিমা চুপ করে রইল। আমি কিছু জানতে চেয়েছি তনিমা, ওয়াসিফকে বিয়ে করতে চাও না কেন? তুমি আমার সিদ্ধান্ত অমান্য করছো। চোখে চোখ রেখেই তনিমা বলল, মা, আমি ওয়াসিফ ভাইয়াকে ভাইয়ের নজরে দেখে এসেছি। তার সঙ্গে আমার শুধুমাত্র ভাই বোনের সম্পর্ক, তার বাইরে আমি তাকে নিয়ে কিচ্ছু ভাবি না। ওয়াসিফ ভাইয়াকে আমি কোনোদিন আমার স্বামী হিসেবে মানতে পারবো না। শায়না তালুকদার শুনলেন তনিমার কথা। এটা তোমার রাজি না হওয়ার কারণ? ভাইয়ের নজরে দেখো দেখে বিয়ে করতে পারবে না? আমি তো তোমার ফারিজ আঙ্কেলকে বন্ধুর নজরে দেখতাম, কিন্তু বিয়ে তো করেছি। লে মার্কা এক্সকিউজ না দিয়ে সত্যি করে বলো, কি কারণে তুমি রাজি হচ্ছ না তনিমা? তনিমা কি বলবে? সত্যি তো ওয়াসিফকে বিয়ে করতে না চাওয়ার বিষয় তো দুটি, কিন্তু মা জানলে যে আরও বেশি ক্ষেপে যাবে ভাবতে লাগল তনিমা। মা যে সহ্য করতে পারে না তাকে, এবং সেও তো মাকে সহ্য করতে পারে না। আমি কিছু জানতে চেয়েছি তনিমা, চুপ করে থেকো না, আমার সময় নষ্ট করিও না। বলল শায়না তালুকদার। দ্বিধাদ্বন্দ্বের মাঝে আটকে আছে তনিমা। একমাত্র এশা ছাড়া কেউ কিছু জানে না। না, অনেকক্ষণ ভেবে তনিমা বলার সিদ্ধান্ত নিল। আজকে না বললে তনিমা কখনো কিছু বলতে পারবে না। মা, আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে মানতে পারবো না। যদি সে আমাকে না বাসে তাতেও আমি রাজি, কিন্তু তবু ওয়াসিফ ভাই, আমি আমি আমার স্বামী হিসেবে তাকে মানতে পারবো না, আর মানতে চাইও না। সে আমার ভাই হয়, এতটুকুই। এই দুটো কারণ ছাড়া আর কোনো কারণ নেই। গম্ভীর গলায় জানতে চাইলেন শায়না তালুকদার, তনিমা কাকে ভালোবাসে, নাম কি ছেলেটির। যদিও তার মনের আগে থেকেই সন্দেহ আছে, তারপর শায়না তালুকদার শিওর হতে চান। তনিমা আমতা আমতা করছে, নাম যে বলতে চাইছে না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটাকে নাম কি তনিমা? আমি তোমার থেকে জানতে চাচ্ছি। তনিমা মিনমিনে স্বরে বলল, তো তন্ময়।
পুরো নাম নেওয়ার প্রয়োজন হলো না। শায়না তালুকদার বুঝে গেলেন এবং তার সর্বশক্তি দিয়ে তনিমার গালে থাপ্পড় মেরে দিলেন। পরাপর 4-5টা থাপ্পড় মেরে শায়না তালুকদার শান্ত হলেন। তনিমা বাকরুদ্ধ, গাল কেটে গিয়ে ফিনকি রক্ত ঠোঁটের পাশ দিয়ে বেরোচ্ছে। গাল লাল হয়ে ফুলে আছে। তনিমা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। তনিমা জানত তার মা তন্ময় চৌধুরীর নাম শুনলে যে রাগান্বিত হবে। তারপরও তনিমা আজ নিজের মনের কথা জানিয়ে দিয়েছে। মার যেহেতু খেয়েছে, আরও খেতে রাজি, কিন্তু ওয়াসিফকে সে বিয়ে করবে না, পণ্য করে নিল। যাই হয়ে যাক তার সঙ্গে, সে তন্ময়কে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। শায়না তালুকদারের চোখে চোখ রেখেই তনিমা বলল, আরো মারো মা, তবু আমি ওয়াসিফ ভাইয়াকে বিয়ে করব না। শায়না তালুকদার হাসতে লাগলেন শব্দ করে। তার হাসি দেখে তনিমা কি প্রতিক্রিয়া দেখাবে বুঝছে না। মেয়ের বোকামি দেখে তার হাসি আসছে শুধু। হেসে হেসে বলে উঠল, এতটা ভালোবাসা কবে থেকে হলো আমার মেয়ের? হ্যাঁ, যে মেয়ে আমার মুখের উপর কখনো কথা বলেনি, সেই মেয়ে তোতা পাখির মতো কথা বলে উড়াচ্ছে। বাহ! তনিমা শায়না তালুকদার সামনে বসে পড়ল। হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, মা, আমাকে এই বিয়ে করতে বলো না। আমি ওয়াসিফ ভাইকে বিয়ে করতে রাজি না। তোমার আমার যত ইচ্ছে করে মারতে পারো, তুমি মারো মা। তোমার সব রাগ আমার উপর দিয়ে তোলো মা। তারপরে আমাকে ওয়াসিফ ভাইয়ার সঙ্গে বিয়ে দিও না মা। শায়না তালুকদার ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল তনিমার থেকে। তার রাগে মাথা জ্বলছে। এতদিন যে ভয়টা পেয়েছিলেন তিনি, সেটাই সত্যি হয়ে গেল। কিন্তু তিনি তার গাম্ভীর্য ধরে রাখতে কখনোই তন্ময়কে জিততে দিবেন না। তনিমা আর তন্ময়কে কখনোই তিনি এক হতে দিবেন না। তনিমাকে বসা থেকে জোরে টান দিয়ে দাঁড় করিয়ে দিল। তনিমা হাতে ব্যথা পেল, কিন্তু তাতে শায়না তালুকদারের কোনো ভ্রুক্ষেপ হলো না। তিনি তনিমার চোয়ালে শক্ত করে ধরে বলল, তোমাকে মেরে আমি কোনো শুধু শুধু নিজের হাত ব্যথা করব তনিমা? তার থেকে ভালো অন্য কিছু করব, যেটা করলে তোমাকে বেশি কষ্ট দেওয়া হবে। নিজের সঙ্গে নিজে কখনো চোখ মেলাতে পারবে না, সেটাই করব। তবে কি বলো তনিমা? তনিমার রুম থেকে বের হয়ে এশা লিভিং রুমে চলে আসলো। এসে দেখল সবাই এখনও বসে আছে। আফরোজা তালুকদারের পাশে বসে জানতে চাইল এশা। আম্মু, একটা কথা বলবে? আফরোজা তালুকদার মাথা নাড়ল দুদিকে। এশা নরম স্বরে বলল, তোমরা তনিমাকে ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছো কেন আম্মু? হঠাৎ করে এমন সিদ্ধান্ত? সবার কানেই এশার কথা গেল, কিন্তু সবাই চুপচাপ বসে আছে। আফরোজা তালুকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তিনি চুপ করে আছে দেখে এশা আবার বলে উঠল, আম্মু, কেন দিতে চাইছো বিয়ে? তনিমা ওয়াসিফ ভাইকে পছন্দ করে না। ওয়াসিফ শব্দ করে এশাকে বলল, আমি তনিমাকে ভালোবাসি এসা, তাই বাবা মা বিয়ে ঠিক করেছে তনিমার সঙ্গে। এবং এখন থেকে না, ছোট থেকেই তনিমাকে তালুকদার বাড়ির বউ বানাতে চাই। তার থেকে বড় কথা, আমি তনিমাকে ভালোবাসি, তাই বিয়ে ঠিক হয়েছে। এশা অবাক হয়ে গেল ওয়াসিফের কথায়। এশা তো জানতো নাবিলাকে পছন্দ করে, তাহলে এখানে তনিমা কিভাবে আসছে? হঠাৎ করেই এশা বলল, তুমি ভাইয়া নাবিলাকে পছন্দ করে তনিমার সঙ্গে বিয়ে করতে চাইছো? ফারিস চৌধুরী সবাই চমকে উঠল, ওয়াসিফ নিজেও, বোনের মুখের কথা শুনে। ফাবিয়া শেখের যেন চোখ কপালে। এতক্ষণ পরে ফাবিয়া শেখ বললেন, কি বললে মেয়ে? তোমার ভাই আমার মেয়েকে পছন্দ করে? তানজিম তালুকদার ও আফরোজা তালুকদার সহ সবাই ওয়াসিফের দিকে জিজ্ঞাসু নজরে তাকালো। ওয়াসিফ নিজেও বুঝতে পারছে না এশার কথা। কি সব যাতা কথা বলছিস? আমি নাবিলাকে কেন ভালোবাসবো? এশা অবাকের সুরে বলল, আমি আর তনিমা জানি তুমি নাবিলাকে পছন্দ করো, এবং সেদিন শপিং মলে তুমি যেভাবে নাবিলার যত্ন নিয়েছিলে ভাইয়া, তাতে আমি শিওর ছিলাম। ওয়াসিফ রেগে গেল। রেগে গিয়ে বলল, কারো যত্ন নিলে যে ভালোবাসা হবে সেটা তো না। আমি নাবিলাকে তোর মতো বোনের নজরেই দেখি, তার বাইরে আর কিছু না। আমি শুধু তনিমাকে চেয়েছি, তাছাড়া কাউকে না। তোমাকে তো তনিমা পছন্দ করে না ভাইয়া। তুমি যেমন নাবিলাকে বোনের নজরে দেখো, তনিমা ঠিক তেমনভাবে তোমাকে ভাইয়ের নজরে দেখে। তনিমা তোমাকে চায় না ভাইয়া, প্লিজ তুমি বিয়েটা ভেঙে দাও ভাইয়া। তনিমা ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে ভাইয়া, ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না ভাইয়া। এশার কথা ওয়াসিফের সহ্য হলো না। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তনিমা আমাকে পছন্দ করে না। তোকে কে বলেছে? তনিমা তোকে বলেছে আমাকে বিয়ে করতে চায় না? তনিমা শুধু আমাকে ভাই মানে, তাই বিয়েটা করতে চাচ্ছে না। তোর থেকে আমি জানতে চাইনি কি করব না করব। ছোট আছিস, ছোট মতো থাক, বড় বড় কথা বলার প্রয়োজন নেই তোর। এশা তৎক্ষণাৎ জবাবে বলল, ইচ্ছে করে যদি চোখ বন্ধ করে রেখে বলো আমি কিছু দেখছি না, সেখানে তাহলে কিছুই বলার নেই ভাইয়া।
আমি এত ছোট্ট না যে কি হচ্ছে সেগুলো বুঝবো না। তনিমা তোমাকে বিয়ে করতে চায় না। কেন চায় না তোমাকে বিয়ে করতে তা তুমি ইচ্ছে করেই জানতে চাইছো না। মিথ্যা আশায় থেকো না ভাইয়া। ওয়াসিফ এক অপ্রত্যাশিত কাজ করে ফেলল রাগের বশীভূত হয়ে সবার সামনে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। কয়েক মুহূর্তে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। ওয়াসিফ এমন কিছু করতে পারে সেটা তার পরিবারের কারও ধারণায় ছিল না। এশা গালো হাত দিয়ে থেমরে দাঁড়িয়ে আছে। এশার কথাগুলো ওয়াসিফ সহ্য করতে পারছিল না। ওয়াসিফ এই মুহূর্তে এটা মানতে নারাজ তনিমা তাকে বিয়ে করতে চায় না, তাই সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার নিজের বোন গায়ে প্রথমবার হাত তুলল। তানজিম তালুকদার রেগে গেলেন। আফরোজা তালুকদার নিজের মেয়েকে বাহুডোরে আবদ্ধ করে নিলেন। তানজিম তালুকদার রাগী কণ্ঠে বললেন, পাগল হয়ে গেছো ওয়াসিফ? কি করছো? এশার গায়ে হাত তুলছো কোন সাহসে? ছোট বোন হয় এশা তোমার, ভাই হয়ে সবার সামনে বোনের গায়ে হাত তুলছো? সিসি, আমার ছেলে হয়ে এত বড় অভদ্র হয়ে গেছো কবে? ওয়াসিফ চুপ করে দাঁড়িয়ে রইল। তনিমার চিন্তায় বিভোর থেকে কি করে ফেলছে ওয়াসিফ নিজেও জানে না। এশা এখনও হয়ে আছে। ওয়াসিফ যে এশাকে মেরেছে সেটা তার বিশ্বাস হচ্ছে না। এশা স্নান হাসল। আফরোজা তালুকদারের বাহুডোরে থেকেই হেসে হেসে বলল, সত্যি হজম করতে শিখো ভাইয়া। আমাকে তুমি যতই মানো না কেন তারপরে তুমি সত্যি পরিবর্তন করতে পারবে না। তনিমা তোমাকে কখনোই বিয়ে করবে না, কখনোই না। ওয়াসিফ চিৎকার করে বলে উঠল, মা, এসেকে চুপ করতে বলো, না হলে আবার আমার হাত উঠে যাবে। আমি সেটা চাচ্ছি না। এশা দমে গেল না। তনিমার সব বিষয়ে এশা জানে এবং ভালো করে জানে তনিমা কাকে চায়। বলল, আমাকে চুপ করিয়ে লাভ নেই ভাইয়া। আমি যা বলেছি সব সত্যি। কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি কিছু করতে পারবে না। তানজিম তালুকদার ধমকে উঠলেন এশাকে। কি হচ্ছে এশা? বড় ভাইয়ের সঙ্গে তর্ক করছো কেন? ফারিস চৌধুরী এশার পক্ষ নিয়ে বলল, এসা ভুল কিছু বলছে না। তনিমার নিজের মুখেই সবটা বলে গেছে। সে ওয়াসিফকে চায় না, তারপরেও ওয়াসিফ আর শায়না জেদ ধরে আছে। তানজিম তালুকদার নিজেও সহমত মেয়ের কথায়। তারপরেও তনিমার মুখ থেকে জানতে চান যদি মত পরিবর্তন হয়। তনিমার মত তো পরিবর্তন হতে পারে, বলল আফরোজা তালুকদার। আমরা কেউ চাই না তনিমাকে জোর করা হোক। তনিমা নিজের ইচ্ছেতে রাজি হলে তবেই আমরা বিয়ের আয়োজন করব। যদি না হয় তাহলে আমরা এই বিষয় এখানেই শেষ করব। আমার মতে আপনার জোর করছেন তনিমাকে। ওয়াসিফ ও শায়না দুজনেই তনিমার উপর বিয়ের বিষয়টি চাপিয়ে দিচ্ছে জোর করে। ওয়াসিফ মানতে নারাজ, আর আমার স্ত্রী শায়না সেও মানতে নারাজ। তার কথা তনিমার বিয়ে সে ওয়াসিফের সঙ্গে দিবে। তাতে যদি তনিমাকে জোর জবরদস্তি করতে হয় সেইগুলো করতে সে রাজি। ফারিস চৌধুরী কথা বলার মাঝে কারো কণ্ঠ শুনে থেমে গেলেন তিনি এবং সবাই সেই কণ্ঠের দিকে তাকালো। শায়না তালুকদার সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, তোমাকে কে বলেছে তনিমাকে আমি জোর জবরদস্তি করেছি? আমার মেয়েকে কেন আমি জোর জবরদস্তি করে বিয়েতে রাজি করাবো? সেটা তো কোনো প্রয়োজন নেই। ফারিদ চৌধুরী, তনিমা নিজের ইচ্ছাতে বিয়েতে রাজি হবে। নিচে এসে সবার মুখোমুখি দাঁড়িয়ে পড়লেন শায়না তালুকদার। তার কথা শুনে ওয়াসিফের চোখ মুখে আশার আলো দেখা গেল। শায়না তালুকদারের কথাতে বুঝল ওয়াসিফ তনিমা রাজি হয়েছে তার মানে। ফারিস চৌধুরী বলে উঠল, শায়না, তুমি বলতে চাচ্ছ জোর করছো না তনিমাকে? শায়না তালুকদার মাথা নেড়ে সম্মতি দিল। সে তনিমাকে জোর করছে না। তোমার কথা যে আমার বিশ্বাস হচ্ছে না। শায়নাকে বলে ওঠেন ফারিস চৌধুরী। একা রুমে তনিমাকে পেয়ে তুমি কি কি করতে পারো সেটা নিশ্চয়ই আমি জানি শায়না। তুমি কতটা ম্যানিপুলেট করো মানুষকে। আমার কথা বিশ্বাস না হলে তনিমার থেকে শুনে নিতে পারো। বলেই শায়না তালুকদার তনিমাকে ডাকলেন। ওয়াসিফ খুশিতে জিজ্ঞেস করল শায়না তালুকদারকে, ফুফু, তনিমা রাজি হয়ে গেছে। তনিমার মুখ থেকে আসলে শুনতে পাবি রাজি হয়েছে কিনা। আমি কিচ্ছু বললে আমার স্বামীর বিশ্বাস হবে না। ভ্রু কুচকে তাকিয়ে রইলেন ফারিস চৌধুরী। তার মাঝে তনিমা ধীরে ধীরে নিচে এসে দাঁড়ালো শায়না তালুকদারের পাশে। তনিমার মুখের দিকে তাকিয়ে বোঝা গেল না তার ভিতরে কি চলছে। তনিমাকে শায়না তালুকদার জিজ্ঞেস করলেন, তোমাকে কি আমি কোনো প্রকার জবরদস্তি করেছি তনিমা? সবাই আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে তনিমা কি বলবে সেটা শোনার জন্য। তনিমা চুপ করে আছে, কিছু বলছে না দেখে শায়না তালুকদার বলে উঠল, কি হলো তনিমা, বলছো না কিছু? সবাই তোমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে। তোমাকে কি আমি কোনো জবরদস্তি করেছি? তনিমা কাঁপছে, ভীষণভাবে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলল, না। তনিমার কথা শুনে ফারিস চৌধুরী ও এশা সব থেকে বেশি অবাক হল। এশা নিজের মার বাহুডোর থেকে ছুটে তনিমার কাছে আসলো। ফারিস চৌধুরী তনিমাকে জিজ্ঞেস করল, শায়না তোমাকে কিছু নিয়ে জোর করেছে তনিমা? আমাকে বলতে পারো,
আমি তোমার পাশে আছি, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। আমাকে বলো। তনিমা চুপ করে দাঁড়িয়ে রইল, যেন সে এখানে নেই। সায়না তালুকদার সবার মাঝে থেকে বলে উঠলেন, তনিমাকে জোর করার কোনো প্রয়োজন হয়নি। ফারিদ চৌধুরী সে নিজ থেকে রাজি হয়েছে। আমার মেয়েকে আমি চিনি, ওয়াসিফকে ভাই ভাবতো, কিন্তু আমি বুঝেছি এখন আমার মেয়ের কোনো সমস্যা নেই। সায়না, তুমি বলতে যাচ্ছ তনিমা বিয়েতেও রাজি হয়েছে? তুমি কিছুই করনি, তবুও তনিমা সব কিছুতেই রাজি হয়েছে? সায়না তালুকদার জবাব দিল না ফারিস চৌধুরীর কথায়। তিনি তার ভাইকে বললেন, ভাইয়া, এঙ্গেজমেন্ট কাজ শুরু করো। ওয়াসিফের চোখ খুশিতে চিকচিক করে উঠল। তানজিম তালুকদার ও আফরোজা তালুকদার তারা কিছুই বুঝে উঠতে পারছে না। ফারিস চৌধুরী বাধা দিলেন, সায়না, হচ্ছে কি? তনিমাকে তুমি জোর করনি সেটা আমরা বুঝেছি, কিন্তু তনিমা তো বিয়েতে রাজি না, তো কিসের এঙ্গেজমেন্ট শুরু হবে? কথাগুলো বলেই তনিমাকে সায়না তালুকদারের পাশ থেকে নিজের দিকে নিয়ে আসলেন ফারিস চৌধুরী। এশা সেও তনিমার পাশে এসে দাঁড়ালো। সায়না তালুকদার রেগে গেলেন। রেগে গিয়ে বলল, তুমি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করে ফেলছো না? তনিমা তো বিয়েতে রাজি, তাহলে তুমি আবার বাধা দিচ্ছ কেন? ভ্রুজোড়া কুঁচকে গেল ফারিস চৌধুরীর। তার সঙ্গে এশাও বেশ অবাক। ফারিস চৌধুরী বিরক্তির সুরে বলল, আমি বাড়াবাড়ি করছি না সায়না, তনিমা বিয়েতে রাজি না, আমি এক কথায় বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করা না করা তোমার একান্তর বিষয়। তনিমা বিয়েতে রাজি এবং আজই এঙ্গেজমেন্ট হবে। ফারিদ চৌধুরী কে কথাগুলো বলে সায়না তালুকদার তনিমাকে বলল, এদিকে এসো, তাড়াতাড়ি শেষ করতে হবে। তনিমা আগের ন্যায় দাঁড়িয়ে রইল। ফারিস চৌধুরী তনিমার দিকে ফিরে জিজ্ঞেস করল, তনিমা, আমাকে সত্যি করে বলো, তুমি এই এঙ্গেজমেন্ট করতে চাও? যদি না চাও আমাকে বলো, আমি তোমার এঙ্গেজমেন্ট হতে দিব না। তোমাকে তোমার ফারিজ আঙ্কেলের কথা দিচ্ছে, বলো আমাকে। এশাও পাশ থেকে তনিমাকে সাহস দিল যাতে ফারিস চৌধুরীকে বলে দেয় সব। তনিমা তাকালো, তাকিয়ে কিছু বলতে নিবে তার আগেই সায়না তালুকদার জোর করে টান দিল তনিমাকে এবং ফিসফিসিয়ে বলল, তুমি আমাকে কি বলছো? এখন নিজের কথা পরিবর্তন করতে চাইছো তনিমা? তনিমা ছলছল চোখে তাকালো। আজ নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে তনিমার। নিজেকে একা লাগছে তনিমার। তার মা তার সঙ্গে এগুলো কিভাবে করতে পারে? নিজের সন্তানের সঙ্গে কেউ এতটা জুলুম করতে পারে? তনিমা জানে না। তনিমা মনে প্রাণে বলছে, যদি তন্ময় চৌধুরী আজকে বাড়িতে থাকত তাহলে হয়তো তনিমার নিজেকে এতটা অসহায় লাগত না। হাতের বাহুতে হঠাৎ ব্যথা অনুভব হতেই তনিমার ধ্যান ভঙ্গ হল। চোখের কোনা বেয়ে নীরবে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল মেঝেতে। সায়না তালুকদারের হাত থেকে তনিমাকে ছাড়িয়ে দিল এশা। ফুপু ফিসফিসে কি বলছো? তনিমাকে যা বলার সবার সামনে বলো। চুপি চুপি কথা বলছো কেন? কি এমন কথা বলছো? এশার দুঃসাহস। সায়না তালুকদার রেগে গেলেন। এশা, ভদ্রভাবে কথা বলো। তুমি ছোট হয়ে আমাকে প্রশ্ন করছো? তনিমার সঙ্গে আমার যেভাবে ইচ্ছা আমি কথা বলবো। না ফুপু, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে তুমি কথা বলতে পারো না তনিমার সঙ্গে। তোমার মেয়ে তনিমা হতে পারে, কিন্তু সে কোনো বাচ্চা না যে তুমি যেভাবে ইচ্ছা কথা বলবে। সায়না তালুকদার রাগী দৃষ্টিতে তাকিয়ে হাঁক ছুড়ে বলল, ভাইজান, আপনি এসেকে চুপ করতে বলুন, না হলে আমার হাত উঠে যাবে ওর গায়ে, যেটা আমি চাচ্ছি না। ওয়াসিফ সেও সায়না তালুকদারের সঙ্গে একমত করে বলল, বাবা, ফুফু ঠিক বলেছে, এসব ছোট হয়ে বেশি বাড়াবাড়ি করেছে। এশা ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে বলল, ছোট বলছো কিভাবে? হ্যাঁ, আমি প্রাপ্তবয়স্ক, উচিত কথা বললেই ছোট? বাবা, তোমাদের লজিককে সালাম। ভাইয়া, তুমি তো ফুপুর সঙ্গে সহমত পোষণ করবেই, কারণ ফুপু যে তোমাকে তনিমার সঙ্গে বিয়ে দিচ্ছে তাই। ওয়াসিফ চোখ গরম করে তাকালো এশার দিকে। এসা, ভদ্রভাবে বল, বল আমি তোর বড়, ভুলে যাস না। বাবা মা তোমরা এশাকে কিছু বলছো না কেন? তানজিম তালুকদার ও আফরোজা তালুকদার নিজের মেয়ের এই রূপ দেখে বেশ অবাক হয়েছেন। এশা পূর্বে কখনো এভাবে কারো সঙ্গে কথা বলেনি, কিন্তু আজ যেভাবে কথা বলছে তাতে কাউকে মান্য করছে না। এশা কারো কথায় পাত্তা দিল না। তনিমার হাত শক্ত করে ধরে বলল, শোন তনু, একদম ভয় পাবি না। তোর ইচ্ছের বিরুদ্ধে আমার ফুপু কিছু করতে পারবে না। তুই একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, তোর যাকে পছন্দ তনু তুই তাকেই করতে পারবি, তাতে তোর কাউকে ভয় পেতে হবে না। তানজিম তালুকদার মেয়েকে ধমকে উঠলেন। এশা, তুমি চুপ করো, আমরা কথা বলছি তো। এশা তোয়াক্কা করল না তানজিম তালুকদারের কথা। তনিমাকে বলল, আমি তোর সঙ্গেই আছি, তুই বলে দে সবাইকে তুই ওয়াসিফ ভাইকে বিয়ে করতে রাজি না। বলে দে তনু। তনিমা সায়না তালুকদারের দিকে এক পলক তাকালো। সায়না তালুকদার চেয়েই ছিলেন তনিমার দিকে। তনিমা তাকাতেই চোখ দিয়ে কিছু ইশারা করল। তনিমা ঠিক বুঝল সায়না তালুকদার তাকে কি ইশারা করছে।
তনিমা আস্তে করে এশার হাতের বাঁধন থেকে নিজের হাত মুক্ত করল। এশাকে জড়িয়ে ধরার বাহানা করে ফিসফিসিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, আমি এখন যা করব তার জন্য তুই আমাকে ভুল বুঝিস না এশা। একটু সময় দিয়ে আমার পাশে থাক, আমি তোকে সবটা বলবো। কিন্তু আমাকে একা রেখে রাগ করে নিজের বাড়ি চলে যাস না, তাহলে আমি কিছুই করতে পারবো না। এশা বুঝল না তনিমার কথার মানে। এশাকে ছেড়ে দিয়ে তনিমা বলল, আমি এই বিয়েতে রাজি। আমি নিজ ইচ্ছায় ওয়াসিফ ভাইয়াকে বিয়ে করতে রাজি। তনিমার কথায় সবথেকে বেশি অবাক হয়েছে ফারিস চৌধুরী ও এশা। তাদের প্রত্যাশা ছিল তনিমা বিয়েতে রাজি না, তাই তো তারা তনিমার পক্ষে নিয়ে কথা বলল। কিছু মুহূর্ত পুরো লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান করল। ফাবিয়া শেখ অনেকক্ষণ ধরে তাদের কাহিনী দেখে বেশ বিরক্তি নিয়েই বলে উঠল, এই মেয়ে যা নাটক করতে পারে বাপ! এতক্ষণ ধরে তোমার কি হয়েছিল? সবার সময় অপচয় করলে, এখন ঠিক বিয়েতে রাজি। যত সব নাটক! সেই কখন থেকে তোমাদের নাটক দেখে আমি বিরক্ত। শেষে কিনা রাজি হলে, তো শুরু থেকে এত নাটক করলে কেন? হ্যাঁ? ফারিস চৌধুরীর দিকে শায়না তালুকদার তাকিয়ে বিজয়ী হাসি দিলেন এবং বললেন, তোমাকে আমি শুরু থেকে বলছিলাম আমার মেয়ে রাজি, কিন্তু না, তোমার তো বিশ্বাস হচ্ছিল না। যাক, অনেক সময় তোমাদের পিছে সময় নষ্ট করে ফেলেছি। এবার তাড়াতাড়ি আমার মেয়ের এঙ্গেজমেন্ট শেষ করি। ফারিস চৌধুরী কিছু বললেন না, চুপ করে নিজের রুমের দিকে এগিয়ে যেতে লাগল। সে চিন্তিত, তন্ময় জানতে পারলে কি করবে। যদিও সে জানে তন্ময় 3 দিনে বাড়িতে ফিরবে না। বাংলাদেশে 1 মাসের ছুটিতে এসেছিল, কিন্তু একমাত্র পূরণ হওয়ার পূর্বেই তন্ময়কে ফিরতে হয়েছে লস অ্যাঞ্জেলেসে। কী কারণে গিয়েছে সেটা তন্ময় জানে, কিন্তু সে যে 3 দিন বাড়িতে ফিরবে না এই বিষয়টি কেউ জানে না। ফারিস চৌধুরী নিজেও জানতেন না, কিন্তু 3 দিন পূর্বেই জেনেছেন তিনি। কারণ তন্ময় কাউকে কিছু জানায় না, অবশ্য না জানিয়ে ভালো করে। এই যেমন ফারিস চৌধুরী জানতে গিয়ে তার সঙ্গে সঙ্গে যে শায়না তালুকদারও জেনে গিয়েছে এবং সেই সুযোগটাই কাজে লাগিয়েছে শায়না। বেশ বুঝতে পারলেন ফারিস চৌধুরী, যেই জেনেছে সেই নিজের পুরানো গেম আবার খেলতে শুরু করে দিয়েছে। ফারিস চৌধুরী নিজের উপরে রাগ লাগল। শায়নাকে যদি আগে থেকে চিনতে পারতেন তাহলে হয়তো আজ তার ছেলের সঙ্গে এত দ্বন্দ্ব থাকত না। আফসোস করতে লাগলেন ফারিস চৌধুরী। অনেক দেরি করে ফেলেছেন তিনি শায়না তালুকদারকে চিনতে। ইঁদুর যেভাবে গ্যাড়া কলে আটকা পড়লে আর বের হতে পারে না, ঠিক সেভাবেই ফারিদ চৌধুরী গ্যাড়া কলে আটকা পড়েছে। অপরদিকে শায়না তালুকদার তাড়াতাড়ি তনিমার আর ওয়াসিফের এনগেজমেন্ট শেষ করতে লাগলেন। 2টো রিং নিয়ে এসেছে ওয়াসিফ, একটা তনিমার জন্য ও নিজের জন্য। দুজনকে সোফাতে পাশাপাশি বসানো হলো। তনিমা বেশ খানিকটা দূরেই বসল ওয়াসিফের থেকে। এশা চুপ করে দাঁড়িয়ে থেকে দেখতে লাগল। যদিও এশার এগুলো দেখতে ইচ্ছে করছে না, কিন্তু এশা বুদ্ধিমান মেয়ে, তাই বুঝতে পেরেছে তার ফুফু নিশ্চয়ই কিছু করেছে তনিমার সঙ্গে, তাই তনিমা বিয়েতে রাজি হয়েছে। তনিমার সঙ্গে কি করেছে সেগুলো জানার জন্য এশা এখনও এখানে থাকবে বলে সিদ্ধান্ত নিল। তানজিম তালুকদার ও আফরোজ তালুকদার তারা চুপচাপ, তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। একদিকে ছেলের খুশি তো, অপরদিকে বঞ্ঝি, তারা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল শুধু। শায়না তালুকদার তাড়া দিয়ে বলল, ওয়াসিফ, হাত এগিয়ে দে তনিমার দিকে। ওয়াসিফের অনেক খুশি খুশি লাগছে এই ভেবে যে তনিমাকে পাবে নিজের করে। শায়না তালুকদার রিং 2টো নিয়ে সামনে দাঁড়ালেন, একটা তনিমার হাতে দিলেন ও অপরটা ওয়াসিফের হাতে দিতে গেলে তনিমা নিজের হাতে নিয়ে নেয়। রিং নিজের হাতে নিয়ে তনিমা নিজেই পরে নিল। ওয়াসিফকে পরিয়ে দেওয়ার সুযোগ দিল না, এবং ওয়াসিফ হাত এগিয়ে রেখেছিল তাকেও পড়াল না। রিংটা ওয়াসিফের পাশে রেখে দিয়ে বলল, ওয়াসিফ ভাইয়া পরে নিও, এতে তো কোনো আপত্তি নেই। তনিমা, নিজের রিং নিজে পড়ছো কেন? এটা তোমাকে ওয়াসিফ পড়াবে, খুলে ওয়াসিফের হাতে দাও। ওয়াসিফ কিছু বলল না, শুধু চুপ করে তনিমার মুখের দিকে তাকিয়ে রইল। তনিমা নীরবে ফিচেল হাসল। শায়নাকে বলল, মা, বিয়ে করছি তাতে রিং একভাবে পরলেই হয়, এমন তো কোনো নিয়ম নেই যে আমার ওয়াসিফ ভাইয়ার হাতেই পড়তে হবে। শায়না তালুকদার রাগী কণ্ঠে কিছু বলবেন, কিন্তু ওয়াসিফ কোনো ঝামেলা চায় না দেখে বলল, ফুফু, আমার কোনো সমস্যা নেই, তনিমা আমার হলেই আমি খুশি। কথাগুলো বলেই তার পাশে রাখা রিংটা পরে নিল ওয়াসিফ। শায়না তালুকদার করিম মিয়াকে ডেকে মিষ্টি মুখ করালেন সবাইকে, কিন্তু তনিমার দিকে আগাতে গেলেই সে নিজের রুমের দিকে হাঁটা ধরল। তনিমার আচরণে তানজিম তালুকদার সহ সবাই বারবার অবাক হচ্ছেন। আজ কেন জানি সবাই একের পর এক রূপ দেখাচ্ছে। তার মেয়ে এশা, সেও আজ যেভাবে আচরণ করেছে তাতে তাদের বিস্ময় এখনও কাটেনি। তনিমাকে ডাকল শায়না তালুকদার,
কিন্তু তনিমা ডাকের জবাব দিল না সায়না তালুকদারকে। যেতে যেতে বলল, এসা আমার সঙ্গে আয়। সায়না তালুকদার যেন আরও রেগে যাচ্ছেন। রেগে তিনি বললেন, এসা আজ তালুকদার বাড়িতে ফিরে যাবে, অনেক দিন হয়েছে, আজ বাড়িতে ফেরা উচিত। সায়না তালুকদার ইচ্ছে করে এশাকে তালুকদার বাড়িতে পাঠাচ্ছেন, যাতে তনিমা কারো সঙ্গ না পায়। এবং এশার যে রূপ আজ দেখেছেন তিনি, তাতে সায়না ভয় পাচ্ছে যদি তনিমার মত পরিবর্তন হয় তাই। কিন্তু তনিমা বলে উঠল, সে এখানেই থাকবে। যতদিন আমার বিয়ে হচ্ছে না ততদিন এশাকে আমার সঙ্গে চাই আমি। তনিমা, আমি বলছি এসা তালুকদার বাড়িতে ফিরে যাবে, যাবে মানে যাবে। বলল সায়না তালুকদার। তনিমা যেতে যেতে চিল্লিয়ে বলল, এশা যদি না থাকে তাহলে বিয়ে বাতিল। চয়েস ইজ ইয়োর্স। এশা আর দাঁড়ালো না, তনিমার পিছে পিছে গেল। সায়না তালুকদার কিছু বলতে চেয়েছিলেন, ওয়াসিফ বাধা দিল। তনিমা বহু কষ্ট রাজি হয়েছে। ওয়াসিফ চায় না কোনো রকমভাবে বিয়ে বাতিল হোক, তাই সায়না তালুকদার কিছু বলতে নিষেধ করল। কিন্তু সায়না তালুকদার চান না তনিমার সঙ্গে এশা থাকুক। যেভাবে এশা আজ জবাব দিয়েছে, তনিমা হয়তো মত পরিবর্তন করে ফেলবে, যার ভয় বেশি পাচ্ছে সায়না তালুকদার। তবুও সে তনিমাকে কিছু বলল না, চুপ রইল। আগে বিয়েটা হোক, তারপর যা করার সে করবে। তানজিম তালুকদার পাশ থেকে বললেন, তাহলে এঙ্গেজমেন্ট শেষ, এবার বিয়ের ডেট কবে করলে ঠিক হয়? ওয়াসিফ বলল, 1 সপ্তাহ পর রাখলে বাবা ভালো হবে। কিন্তু সায়না তালুকদার রাজি হলেন না। ওয়াসিফ ভাবল হয়তো তার ফুফু আরও দেরি করে বিয়ে দিতে চাইছে। অবাক হলো তখন যখন সায়না তালুকদার দেরিকে বিয়ে দিতে চাইছে না, আরও তাড়াতাড়ি শেষ করতে চাইছে। সায়না তালুকদার বলল, দুদিন পর বিয়ে হবে ঘরোয়াভাবে, তারপর যদি আনুষ্ঠানিকভাবে করতে চাও তবে সেটা করা যাবে। তানজিম তালুকদার সম্মতি দিলেন না, সামান্য বাধা দিয়ে শান্ত গলায় বললেন, এত তাড়াহুড়া করার কি আছে সায়ানা? একটু সময় নিয়ে আমাদের বিয়ের আয়োজন করা উচিত নয়? ভাইজান, আমরা সময় নিয়ে পরে বিয়ের আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করব। তবু আগে তনিমার আর ওয়াসিবের বিয়ে আমি দুদিনের মাঝেই ঘরোয়াভাবে সম্পূর্ণ করতে চাই। আপত্তি করো না? ওয়াসিফ রাজি সায়না তালুকদারের সঙ্গে। তাকে যদি বলা হয় আজ তনিমাকে বিয়ে করতে, সে এখনই করবে। কিন্তু তানজিম তালুকদার রাজি হতে চাইছেন না। তার কথা, ঘরোয়াভাবে না করে একেবারে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলতে চান তনিমাকে তানজিম তালুকদার। সায়না তালুকদার দৃঢ় কণ্ঠে প্রস্তাবটি নাকচ করে বললেন, ভাইজান, আপনি বিষয়টা ঠিক বুঝতে পারছেন না। তনিমার ব্যাপারে আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর মাত্র দুদিন পরেই ওয়াসিফের সঙ্গে তার বিয়েটা দিয়ে দেব। এরপর আপনার যেমন ইচ্ছে তেমন করে ধুমধাম করে অনুষ্ঠান করবেন, কিন্তু বিয়েটা সে তো দুদিন পরেই হবে। হঠাৎ করেই সায়না তালুকদারের তাড়াহুড়োর মানে কেউ বুঝছে না। কিন্তু সায়না তালুকদার নিজে তো জানেন কেন এত তাড়াহুড়ো করছেন। 3 দিন পর তন্ময় ফিরবে, তার আগেই তিনি তনিমার বিয়ে দিয়ে দেবেন ওয়াসিফের সঙ্গে। তার পূর্বে থেকে সব পরিকল্পনা তৈরি। সায়না তালুকদারের এত জলদি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আফরোজা তালুকদার রাজি হয়ে স্বামীকে বোঝালেন। যেহেতু তাড়াতাড়ি দিতে চাইছে, দিয়ে দিক, তারপরে না হয় আমরা আমাদের সব আয়োজন করে নেব। অবশেষে তানজিম তালুকদার কোনো উপায় না পেয়ে বলল, ঠিক আছে, দুদিন পরেই বিয়ে হবে ওদের। ওয়াসিফের খুশি দেখে কে, খুশিতে তার চোখে চিকমিক করছে। 2 দিন পর তনিমা একান্তই তার হয়ে যাবে সেটা ভেবে। তনিমা আর ওয়াসিফের বিয়ের সব সিদ্ধান্ত নিয়ে ফেললেন তারা। সায়না তালুকদার তাদের মিষ্টি মুখ করিয়ে তালুকদার পরিবারকে বিদায় দিলেন। তারাও চলে গেলেন। সায়না তালুকদারও উঠে দাঁড়িয়ে গেলেন তনিমাকে জানানোর জন্য। এশা রুমে আসার পর থেকেই তনিমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তার জানতে হবে তনিমা তন্ময় চৌধুরীকে ভালোবাসে, তাহলে তার ভাইয়ের সঙ্গে কেন বিয়েতে রাজি হয়েছে। এশার রাগ লাগতেছিল অনেক যখন তনিমা বিয়েতে রাজি হয়েছে। চেয়েছিল তার বাড়িতে ফিরে যাবে, কিন্তু তনিমা তাকে ফিসফিসিয়ে বলা কথাগুলোর জন্য আর গেল না। তার সব জানতে হবে তনিমা কেন হুট করেই এমন সিদ্ধান্ত নিল। তনু, আমাকে সব খুলে বল, কি হয়েছে? তুই আমাকে নিজে বলেছিলি তুই ওয়াসিফ ভাইকে পছন্দ করিস না, আমিও মেনে নিয়ে তোর সঙ্গে ছিলাম, তাহলে হুট করে বিয়েতে রাজি হয়ে গেলি কেন তনু? তনিমা এগিয়ে গিয়ে এশার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেল। তনিমার চোখ দেখে এশা বুঝল অনেক কান্না করেছে, চোখ দুটো অনেক ফোলা। কান্না করেছিলি কেন? কিছু হয়েছে তনু? আমাকে বল, ফুপু কিছু করেছে? তনিমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল মেঝেতে। করুণ গলায় বলল, এসব বিশ্বাস কর, আমি বিয়েতে রাজি হতে চাইনি। আমাকে খুলে বল সব তনু, না হলে আমি বুঝতে পারবো না। তনিমা সব শুরু থেকে বলতে লাগলো। মা যখন তোকে রুম থেকে চলে যেতে বলেছিল, তুই যাওয়ার পর মা আমার থেকে জানতে চাইলো আমি কেন বিয়েতে অমত করছি। আমিও সবটা বললাম এশা।
মা আমায় বললো আমি সামান্য কারণে ওয়াসিফ ভাইকে রিজেক্ট করছি। এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতেই পারে না। অতঃপর আমাকে জিজ্ঞেস করলো আমি কি শুধু ভাই হওয়াতে ওয়াসিফ ভাইকে পছন্দ করছি না নাকি অন্য কোনো বিষয়। এশা মনোযোগ সহকারে সব শুনতে লাগলো তনিমার কথা। তারপর কি বললি? আমি মাকে সব বলে দিয়েছি এসব, যে আমি তন্ময় চৌধুরীকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করতে পারবো না আমি। মা শোনার সঙ্গে সঙ্গে আমার গায়ে হাত তুললো। তখনও আমি মাকে বলেছিলাম, মা তোমার যত ইচ্ছে মারো, তবু আমাকে ওয়াসিফ ভাইকে বিয়ে করতে বলো না। মা শোনেনি। জানিস এসা, আমার খারাপ লাগেনি মায়ের থেকে থাপ্পড় খেতে, আমি আরও মার খেতে রাজি হয়েছিলাম। কষ্ট কখন লাগলো জানিস? মাকে আমি এত করে বললাম ওয়াসিফ ভাইকে আমি বিয়ে করতে চাই না, মা আমার একটা কথাও শুনলো না। তনিমা ফুঁপিয়ে উঠল। কথাগুলো বলতে তার কষ্ট হতে লাগলো, তবুও সব বলছে এশাকে। জানিস এসা, আমি মাকে অনুরোধ করেও বলেছিলাম বিয়েটা বাতিল করে দিতে, মা শুনলই না। তনিমা ফুঁপিয়ে ফুঁপিয়ে জানতে চাইল, এসা আমায় বল না, কোনো মা কি নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে? হ্যাঁ, আমার এত কষ্ট হচ্ছে, তবু আমার মা আমার কষ্টগুলো দেখলো না। আমার খুশি কোন জিনিসে সেটাও না জানার চেষ্টা করলো না সে। মায়েরা নাকি সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, অথচ আমার মা আমাকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে। আমি চেয়েও কিছু করতে পারছি না। কেন এসা? এশার ভীষণ রাগ হলো। তার ফুফু এতটা পাষাণ হয়ে গেছে, নিজের মেয়ের খুশি দেখতে পারছে না। তনু শান্ত হ বোন আমার, আমি আছি তো তোর সঙ্গে। তোর বিয়ে তার সঙ্গে হবে যাকে তুই ভালোবাসিস। তনিমা বলল, জানিস এসা, এক পর্যায়ে আমি মায়ের পা ধরে বসে পড়লাম। এত এত অনুরোধ করতে লাগলাম মাকে, কিন্তু তার কিছুতেই যায় আসলো না। আমার নিজের মা আমার সঙ্গে এমন কি করে করতে পারে এসা? জানিস আমি বিয়েতে কেন রাজি হয়েছি? যেখানে আমি ওয়াসিফ ভাইয়াকে নিজের ভাই ছাড়া কিছু ভাবিনি, সেখানে হুট করে কেন আমি এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে গেলাম? এশা মাথা নেড়ে না বোঝালো। তনিমা বলল, আমি যখন মায়ের পা ধরে বলছিলাম, তখন মা আমাকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এসা, এবং হুট করে একটা ছুরি বের করে নিজের গলায় ধরে বসলো মা। আমি কি করব বুঝতে পারছিলাম না এসা। আমার মাথা কাজ করছিল না কিছু মুহূর্তের জন্য। মা গলায় ছুরি ধরা অবস্থায় বলল আমাকে, আমি যদি বিয়েতে রাজি না হই তাহলে মা নিজেকে শেষ করে দিবে এক্ষুনি এসা। আর তার মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী থাকবো। কোনো মেয়ে কি চাইবে নিজের মাকে মরতে দিতে? এসা বল না, আমি তোমাকে ভালোবাসি। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গিয়েছিলাম তখন এসা। আমার মাথায় তখন কিচ্ছু আসেনি অন্য, শুধু চেয়েছিলাম মাকে শান্ত করতে। এশার যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার ফুফু এগুলো করেছে তনিমার সঙ্গে, শুধুমাত্র বিয়েতে রাজি করাতে এতটা ম্যানিপুলেট করেছে। এশা ভাবতে পারছে না। তার নিজের ফুপুর উপরে ঘৃণা হতে লাগল। তনিমার পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করল। তনিমা আবার বলল, জানিস এসা, মা আমাকে নিচে আসার আগে বলে এসেছে আমি যেন নিচে গিয়ে বলি আমি নিজ ইচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছি। মা আমায় কোনো জোর জবরদস্তি করেনি, আমিও মেনে নিয়ে সেটাই করেছিলাম। আমি জানতাম তুই ভুল বুঝবি, তাই তোকে বলে এসেছিলাম চলে যেতে না। তুই চলে গেলে আমি একদম একা হয়ে যাবো এসা, আমার ভুল বুঝিস না। আমি বুঝতে পেরেছি তনু, নিজেকে শক্ত কর, এত ভাবতে হবে না। এশা বলল। শোন আমার কথা। এশা কথা বলার মাঝেই সায়না তালুকদার রুমে প্রবেশ করলেন। রুমে ঢুকেই চোখ মুখ কুঁচকে ফেলল। এশা আর তনিমাকে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখে তার তরতর করে বাড়তে লাগল। ওয়াসিফ বাধা দিয়েছিল, না হলে তনিমাকে বোঝাতেন। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে হচ্ছে তার। যদি তনিমা বিয়ে করবে না বলে বেঁকে বসে, এমনিতেই বহু কষ্টে তিনি রাজি করিয়েছেন। যে মেয়ে আগে কথা বলতো না মুখের উপরে, যা বলতো তার সব মেনে নিত, আর এখন সেই মেয়ের মুখে খই ফুটছে দেখে সায়না তালুকদার বেশ রাগান্বিত। নিজের রাগ নিয়ন্ত্রণ করে সায়না তালুকদার বলল, তোমাকে কিছু জানাতে চাচ্ছি। এশা ভ্রু কুচকে তাকিয়ে রইল সায়না তালুকদারের দিকে। তনিমা তাকালো কি বলবে সায়না তালুকদার সেটা শুনতে। সায়না তালুকদার ক্রূর হাসি দিয়ে বলল, তোমার আর ওয়াসিমের বিয়ে আমি 2 দিন পর ডেট দিয়েছি। 2 দিন পর তোমার বিয়ে। মুহূর্তেই তনিমা স্তব্ধ। কি বলবে? সে বিয়েতে রাজি হয়েছে তাই বলে 2 দিন পরই বিয়ে দিয়ে দিবে তার মা? সে কিভাবে বিয়ে আটকাবে? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তনিমার। কোনো কিছু ভাবতে পারছে না। কোনো মা নিজের সন্তানের সঙ্গে এতটা জঘন্য আচরণ করতে পারে? এশার রাগ লাগলো। তার ফুপু কতটা খারাপ হলে এই রকম করতে পারে? এশা বলল, এত তাড়াহুড়া করছে ফুপু বিয়ে দিতে, মনে হচ্ছে বিয়ে যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে তত তোমার লাভ হবে, এমন কি বিষয়টা? সায়না তালুকদারের হাসি পাচ্ছে।
দুদিনের মেয়ে হয়ে তার থেকে কিভাবে প্রশ্ন করছে। সায়না তালুকদার ইচ্ছে করল এশাকে থাপ্পড় মারতে, কিন্তু মারলেন না। তনিমার মতো এশা চুপচাপ না, যে মারলেও কিছু বলবে না। তার অবশ্য সবথেকে বড় চিন্তা তনিমার বিয়ে নিয়ে। আগে বিয়ে হোক, তারপর ওদের বড় বড় কথার জবাবে কি করতে হয় সেটা সে করবে। তাই আপাতত সায়না তালুকদার বলল, এশা তনিমার বিয়ে কখন দিব সেটা নিশ্চয়ই তোমাকে বলে আমার ঠিক করতে হবে না এশা। আর লাভ ক্ষতি হিসাব নেওয়ার জন্য তোমার বয়স এখনো হয়নি এশা। তার থেকে মুখ ঘুরিয়ে তনিমাকে বলল, নিজেকে তৈরি করো, যাতে বিয়েতে কোনো প্রকার নাটক না হয়। সায়না তালুকদার নিজের কথা বলে চলে গেল। তনিমা ধপ করে মেঝেতে বসে পড়ল। তার হাতে তো সময় নেই। তার মাকে বলেছে শুধু বিয়ে করবে, কিন্তু সত্যি তো সে জানে সে কখনোই বিয়ে করবে না। তনিমা কিছু ভাবতে না পেরে এশা বলে ডাকল, এশাকে। এশাও গিয়ে তনিমার পাশে বসে হাত ধরে বলল, কি হয়েছে? এশা, এশা কি করবো আমি এখন? আমি তো বিয়ে করতে চাই না, আমার সাহায্য কর এশা। এ বিয়ে আমি কখনোই করতে পারবো না। আমি কিছু বুঝে উঠতে পারছি না কোন দিকে গেলে আমি এই বিয়ে থেকে মুক্তি পাবো। আমার মা আমার সঙ্গে এতটা জঘন্য আচরণ কিভাবে করছে এশা, আমার যা সহ্য হচ্ছে না এগুলো এশা। তনু শান্ত হ, তোর বিয়ে হবে না, আমি আছি না বোন, শান্ত হ। তনিমা কান্না করে ফুপিয়ে ফুপিয়ে বলল, এশা এসব বুঝতে পারছিস না? 2 দিন বাদে বিয়ে ঠিক করেছে, আমার হাতে সময় নেই। আমি কি করব? ওয়াসিফ ভাইয়া কেন এমন করলো আমার সঙ্গে? সে তো নাবিলাকে ভালোবাসতো, তাহলে হুট করে কেন আমায় বিয়ে করতে চাইছে? আমার দম বন্ধ লাগছে এশা। কিছুক্ষণ ভেবে নরম স্বরে বলল, ওয়াসিফ ভাইয়া নাবিলাকে ভালোবাসে না। আমি আর তুই এই ভুলটাই করেছিলাম সেদিন শপিং মলে। ভাইয়ার নাবিলার প্রতি যত্ন দেখে ভেবেছিলাম হয়তো ভাইয়া নাবিলাকে ভালোবাসে, কিন্তু না, আমরা ভুল ছিলাম। তনিমা অবিশ্বাসে ভরা কণ্ঠে বলল, এটা অসম্ভব। সেদিন আমরা যেভাবে তাদের দেখেছি তাতে ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার মনে হয় কোথাও না কোথাও তোরই ভুল হচ্ছে এশা। এশা বলল, আমার কোথাও ভুল হচ্ছে না। ফুপু আমাকে যখন রুম থেকে বের করে দিয়েছে তখন আমি নিচে গিয়ে বাবা মার কাছে জানতে চেয়েছি হুট করে কেন তোর সঙ্গে বিয়ে দিতে চাইছে। তখন আমি জেনেছি ওয়াসিফ ভাইয়া তোকে বিয়ে করতে চায়। তনিমা মনোযোগ দিয়ে শুনল এশার সব কথা, সবই বুঝল। কিন্তু তনিমা এটা বুঝল না কেন ওয়াসিফ তাকে বিয়ে করতে চাইবে। তনিমা বিস্মিত চোখে এশার দিকে তাকিয়ে থেকে জানতে চেয়ে বলল, বুঝলাম, ওয়াসিফ ভাই আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু কেন এশা? আমাকেই কেন বিয়ে করতে হবে তাকে? আমার মতামতের কোনো মূল্য নেই? একবারও কি ভাবলো না আমার কথা? আমি রাজি কি না সেটা একবারও জানার প্রয়োজন মনে করলো না? হঠাৎ করেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল। এশা নিচু কণ্ঠে বলল, তনু তোকে ওয়াসিফ ভাইয়া এমনি এমনি বিয়ে করতে চায়নি, এর পেছনে একটা কারণ আছে। তনিমা কপাল কুঁচকে এশার দিকে তাকালো, কৌতূহল ভরা কণ্ঠে বলল, কি বলতে চাইছিস তুই এশা? কি কারণ থাকতে পারে আমাকে বিয়ে করতে চাওয়ার? এশা শান্ত স্বরে বলল, তনু তোকে ওয়াসিফ ভাইয়া ভালোবাসে, আর সেটা আজ থেকে নয়, 6 বছর ধরে তোকে ভাইয়া ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা ছিল একতরফা, তোর অজান্তে, তোর আড়ালে চুপচাপ তোকে ভালোবেসে গেছে সে। তনিমা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এশার কথার জবাব সে কি জবাব দিবে খুঁজে পেল না। তারপরও এশার চোখে চোখ রেখে তনিমা কঠিন স্বরে বলল, ভালোবাসলেও আমার কিছুই করার নেই এশা। আমি ওয়াসিফ ভাইয়াকে কখনোই ভালোবাসিনি, আর না কখনো ভালোবাসতে পারবো। আমার সমস্ত কিছু জুড়ে শুধুমাত্র একজনেরই আধিপত্য আছে, তার বাইরে আর কারো নয়। এশা ধীর কণ্ঠে বলল, তনু আমি তোকে বলছি না ওয়াসিফ ভাইয়াকে ভালোবাসতে হবে তোর, আমি শুধু এইটুকুই বলছি ওয়াসিফ ভাইয়া তোকে ভালোবাসে। যেটা আমি জেনেছি তাই তোকে বলছি। সত্যি বলতে ভাইয়ার কথায় আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। ওয়াসিফ ভাইয়া তোকে ভালোবাসে এটা শুরুতে আমি বিশ্বাস করিনি। তনিমা কোনো কিছু শুনতে ইচ্ছে করছে না, ওয়াসিফের ব্যাপারে তো একদমই না, তাই বলল, এসব কথা বাদ দে এশা, এখন আমার একটাই ভাবনার বিষয়, কিভাবে আমি বিয়ে আটকাবো? মাথায় কোনো উপায় আসছে না আমার। কি করব আমি, বল না আমায়। কি করলে এই বিয়ে আমায় করতে হবে না? তপ্ত শ্বাস ছাড়ল, মুখে ব্যথা ও অস্থিরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। করুণ চোখে তাকিয়ে বলল, আমি সত্যিই বুঝতে পারছি না তনু তোকে কিভাবে কি করতে বলবো। তবে চিন্তা করিস না, আমরা মিলে কিছু একটা করে বিয়ে বাতিল করার চেষ্টা করব। তোর বিয়ে হতে আমি দিব না, আমি তোর সঙ্গে আছি। তন্ময় চৌধুরীকে যে ভালোবাসিস তুই সে জানে নাকি কিছুই জানাসনি? তনিমা স্নান হাসল, মাথা নেড়ে বোঝালো সে তন্ময় চৌধুরীকে কিছু জানায়নি, তাকে যে ভালোবাসে। তন্ময়ের সামনে গেলেই তো তনিমা ভয়ে আর আতঙ্কে জড়সড় হয়ে যায়। কিভাবে যে তন্ময়কে ভালোবেসে ফেলল সে নিজেও জানে না। শুরু থেকে যাকে এড়িয়ে চলতে চাইল, পরিশেষে কিনা তাকেই নিজের মন দিয়ে বসল তনিমা। সমস্ত ভীতি, দ্বিধাদ্বন্দ্ব আর সংকোচ পেরিয়ে তার অন্তরে কিনা চুপচাপ জায়গা করে নিল তন্ময়। তনিমা আর ভাবতে পারছে না, সে শুধু একটাই কথা জানে, তন্ময়কে ছাড়া আর কাউকে সে চায় না। তনিমা নিজের ভাবনা থেকে বের হয়ে গেল। হঠাৎ করেই তনিমা এশাকে ডেকে উঠল। এসে একটা কথা বলবো তোকে। এশা মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। তনিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বুক ভরে একটা বড় করে শ্বাস নিল। শ্বাস ছেড়ে দিয়ে ধীরে করে বলল, এসা আমার সঙ্গে থাকবি?
এশা কয়েক মুহূর্ত চুপ করে তনিমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে নিজের হাতের মাঝে তনিমার হাত ধরে নিল, ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে নরম স্বরে বলল, কেন, আমি কি অন্য কারোর সঙ্গে আছি নাকি তনু? আমি তো তোর সঙ্গেই আছি, চিন্তা করবি না, আমি তোর সঙ্গে আছি। হুট করে এটা কেন বললি? কিছু নিয়ে ভয় পাচ্ছিস? তনিমা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আমি এই সঙ্গে থাকার কথা বলিনি এশা। আমি বলতে চেয়েছি, আমার যে কোনো সিদ্ধান্তে তুই কি আমার পাশে থাকবি? তনিমার কণ্ঠে ছিল দ্বিধা আর অদ্ভুত এক আশঙ্কা, যেন কোনো কিছু হলে এশা থাকবে না তার পাশে। এশা তনিমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি তোর যে কোনো সিদ্ধান্তে তোর সঙ্গেই আছি তনু। আমাকে সবসময় তোর পাশে পাবি, যেভাবে শুরু থেকে ছিলাম। আল্লাহ চাইলে শেষ পর্যন্ত তোর সঙ্গেই থাকবো। তনিমা হঠাৎ করেই অদ্ভুত এক প্রশ্ন করে বসল। যদি আমার জন্য ওয়াসিফ ভাইয়ার ক্ষতি হয়, তখনও কি এভাবেই আমার পাশে থাকবে এশা? তনিমার কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে এলো, কিছুটা থেমে আবার বলল, তুই ছাড়া আমার আর কোনো বিশ্বস্ত মানুষ নেই এশা। জানিস, মানুষ বলে মায়ের নাকি মেয়েদের দুঃখ সবার আগে বোঝে, কিন্তু দেখ না, আমার মা তো বুঝলো না, অথচ আমার কষ্ট হলে তোর সহ্যই হয় না। কথাগুলো বলতে বলতে তনিমার চোখে দেখা গেল আবার অশ্রু। মেয়েটা এতটা নরম, কিছু থেকে কিছু হলেই বেশি কষ্ট পায়। তনিমার কথাগুলো শুনে এশা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তনিমাকে সে কখনোই শুধু কাজিন মনে করে না, বরং নিজের আপন বোন বলেই মনে করে থাকে। কিছুদিন আগের সেই দিনের কথা হঠাৎ করেই তার মনে পড়ে গেল, যেদিন তনিমা প্রথমবার তাকে তার নিজের মনের কথাটা বলেছিল। কার প্রতি তনিমার দুর্বলতা জন্মেছে? সেদিন এশা ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। তনিমা সেদিন অনেক কেঁদেছিল, ভেঙে পড়া কণ্ঠে নিজের অসহায়তার কথা বলেছিল। এশা বহু কষ্টে তাকে শান্ত করেছিল। এশা বারবার বুঝিয়েছিল। আমি সবসময় তোর সঙ্গ দিব তনু। যদিও এশা এখন জানে তার ভাই তনিমাকে অনেক দিন ধরে পছন্দ করে, কিন্তু সেটা ছিল একতরফা। এখানে তোর কোনো দোষ নেই। মানুষের মন কখন কাকে আপন করে নেবে সেটা তো কারো হাতে থাকে না। তনিমা এখনও তাকিয়ে আছে এশার দিকে। এশা জবাব দেয়নি এখনও, নিজের ভাবনাতেই ছিল। হঠাৎ তনিমার স্পর্শে ধ্যান ভঙ্গ হল। কি হলো, কিছু বলছিস না যে এশা? তনিমা জিজ্ঞেস করল। এশা মৃদু হেসে নরম স্বরে বলল, চিন্তা করতে হবে না তোকে তনু, আমি তোর সব সিদ্ধান্তে পাশে থাকবো। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত হোক না কেন, সবসময় আমাকে পাবি তুই। আর হ্যাঁ, ভাইয়ার বিষয় নিয়ে ভাবতে হবে না। ভাইয়া তোকে ভালোবাসছে ঠিক, কিন্তু কখনো মুখ ফুটে বলেনি। এখানে তো তোর কিছু করার নেই, এবং আমি জানি তোর দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি, আর সেখানে ভাইয়ার ক্ষতির প্রশ্নই আসে না। তনিমা কিছুক্ষণ স্থির হয়ে এশার মুখের দিকে তাকিয়ে রইল। তার ভিতরের অস্থিরতা একটু হলেও শান্ত হয়েছে। তনিমার কাছের মানুষ বলতে এশা, আর এশা তারও কাছের মানুষ তনিমা। হঠাৎ করেই তনিমার চোখের কোণে জমে থাকা জল এবার আর আটকে রইল না, নিঃশব্দে গড়িয়ে পড়ল গাল বেয়ে। এশা কপাল কুঁচকে বলল, এই পাগল মেয়ে, কান্না করছিস কেন? কি হয়েছে? কি জন্য কান্না করছিস? হ্যাঁ, তোকে না আমি বলেছি কান্না করবি না? তনিমা কোনো জবাব দিল না। হঠাৎ করেই কান্না ভেজা অবস্থায় এশাকে শক্ত করে জড়িয়ে ধরল। ফুপিয়ে খুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, এটা খুশির কান্না এশা, আমার কোনো কষ্ট নেই। কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠছিল। তবুও তনিমার ঠোঁটে ফুটে উঠল অদ্ভুত এক হাসি। জানিস, আমি আজ অনেক খুশি এশা। যখন শুনলাম আমার বিয়ে ওয়াসিফ ভাইয়ের সঙ্গে, তখন আমার জীবন নিয়ে ভীষণ আফসোস হয়েছিল। জানিস, আমি না আজ খুব খুশি এশা। কিন্তু প্রথম যখন শুনলাম আমার বিয়ে ওয়াসিফ ভাইয়ের সঙ্গে ঠিক হয়েছে, তখন ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। এবং মাকে এত বলার পরেও যখন বিয়ে ভাঙলো না, সে সময় নিজের জীবনটার জন্য না ভীষণ আফসোস হয়েছিল আমার। দম বন্ধ করা এক অনুভূতি অনুভব হয়েছিল আমার। বলতে বলতে তনিমার কণ্ঠ আবার ভারী হয়ে এলো। কিন্তু সব থেকে খুশির কথা কি জানিস এশা? আমার ভাগ্যকে আমি যতটা দুর্বল ভেবেছি ততটাও না। এই দেখ, আল্লাহ আমায় কতটা ভালোবাসে। তোর মতো একটা বোন দিয়েছে আমাকে, যাকে আমার জীবনে ভীষণভাবে প্রয়োজন। তুই না থাকলে আমার কি যে হতো এশা। আল্লাহর কাছে আমার হাজার হাজার শুকরিয়া যে আমাকে তোর মতো একটা বোন দিয়েছে। এশা জড়িয়ে ধরা অবস্থায় মুচকি মুচকি হাসল। ছোট থেকে একসঙ্গে বড় হতে হতে অদ্ভুত এক মায়ার বন্ধনে আবদ্ধ তারা। তনিমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, একটা কথা মনে রাখবি, সবসময় তুই একা না। যতক্ষণ পর্যন্ত আমি আছি, তোর কষ্ট একা সহ্য করতে দেব না তোকে। এশাকে ছেড়ে দিল তনিমা। তারপর নিঃশব্দে এশার কাঁধে নিজের মাথা রেখে পাশাপাশি দুজনে বসে রইল। এশা বলে উঠল, চিন্তা করবি না, তোর বিয়ে হবে না। আমরা একটা বুদ্ধি বের করে ঠিক বিয়ে আটকে দিব। তনিমা হেসে হেসে বলল, আমি ভাবছি না, বিয়ে তো আমি এমনিতেই তোর ভাইকে করব না। তাতে যদি আমার নিজেকে শেষ করে দিতে হয় তাও। তনিমার কথা শুনে এশা জোরে চুল টেনে দিল। তপ্ত রাগ দেখিয়ে বলল,
বেয়াদব মেয়ে, নিজেকে শেষ করে দিবি মানে? আরে আরে মজা করছিলাম এসব, চুল ছেড়ে দে না বোন, ব্যথা পাচ্ছি আমি। আমি নিজের কোনো ক্ষতি করবো না, আমি পরিকল্পনা করে ফেলেছি কিভাবে বিয়ে থেকে বাঁচবো আমি। তনিমা আর এশা কিছুক্ষণের জন্য খুনসুটিতে মেতে উঠল। হাসি ঠাট্টার সেই ছোট ছোট মুহূর্তগুলো যেন কিছুক্ষণের জন্য তনিমার মনকে হালকা করে দিল, আর সে ভুলে গেল কিছুক্ষণ আগে তার মা করা কর্মকাণ্ড। নাবিলা চৌধুরী বাড়িতে ফিরেছে সন্ধ্যা করে, সঙ্গে নিয়ে এসেছিল অনেক উপহার। সেগুলোর মাঝে তনিমা ও এশারও ছিল। কিন্তু যখনই ফাবিয়া শেখের রুমে প্রবেশ করবে তখনই কিছু কথা শুনে মুহূর্তেই দাঁড়িয়ে পড়ল রুমের বাহিরে। ফাবিয়া শেখ সকালবেলা কি হয়েছে সেই সব কথাগুলো বলতে লাগল ঋতুকে। মুহূর্তেই ঋতুর চোখ কপালে, কিন্তু শুনে খুশি হয়েছে তনিমার বিয়ে হয়ে যাবে ওয়াসিফের সঙ্গে। তাহলে তনিমা এই বাড়ি থেকে চলে যাবে ভেবেই ঋতুর খুশি লাগছে। হঠাৎ করেই কিছু পড়ে যাওয়ার শব্দ হলো রুমের বাহিরে। ফাবিয়া শেখ ও ঋতু একসঙ্গে চমকে উঠল। তারা দ্রুত রুমের বাহিরে এসে দেখল কিছু উপহারের ব্যাগ পড়ে আছে। সেখানে আর কেউ নেই, কাউকে দেখল না। ফাবিয়া শেখের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কে হতে পারে? কে ছিল রুমের বাহিরে? হুট করেই নাই হয়ে গেল। নাবিলা দৌড়ে এসে নিজের রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ধপ করে বসে পড়ল মেঝেতে। মাত্র ফাবিয়া শেখের মুখের কথা শুনে নাবিলার জন্য বিশ্বাস হচ্ছে না। নাবিলের বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব করল। এতদিন ধরে যাকে চুপি চুপি ভালোবাসে আসলো, আর আজ কিনা তার বিয়ে ঠিক হয়ে গেল। নাবিলা মানতে পারছে না। ঘুরতে যাওয়ার দিন এক মুহূর্তের জন্য নাবিলার মনে হয়েছিল হয়তো ওয়াসিফও তাকে চায়, কিন্তু কিছুক্ষণ আগে নিজের কানে যা শুনল তাতে নাবিলা স্তব্ধ। ওয়াসিফ তনিমাকে ভালোবাসে এটা শোনার পর থেকে নাবিলা যেন নিজের মাঝে নেই। মেয়েটা মেঝেতে বসেই শব্দ করে কান্না করে দিল। এতগুলো দিন পর বাবার সঙ্গে সম্পর্ক ভালো হওয়াতে মেয়েটা বের হয়েছিল ঘুরতে, খুশি হয়ে বাড়িতে ফিরে যা শুনল নাবিলা, সেগুলো যেন আর তাকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিল। নাবিলার কান্না বাড়তে লাগল। সব কষ্ট একসঙ্গে জেকে বসেছে নাবিলার উপরে। কান্না করেই যাচ্ছে নাবিলা অনবরত, থামবার কোনো নাম নেই। যেন জীবনের সব কষ্ট একসঙ্গে নাবিলার উপরে হামলে পড়েছে। খুব অল্প বয়সে মাকে হারিয়েছে, বাবা থেকেও তার সঙ্গে কখনো খুশি মনে দুটো কথা বলেনি। যাকে ভালোবাসলো তাকে বলতে পর্যন্ত পারল না নাবিলা। তার আগেই শুনছে বিয়ে ঠিক হয়েছে, তাও কিনা দুদিন বাদে। নাবিলা কাঁদতে কাঁদতে কাউকে কল লাগালো এবং দুটো রিং হওয়ার সঙ্গে সঙ্গে কল ধরে ফেলল। নাবিলা ফুপিয়ে ফুপিয়ে এক এক করে সবকিছু বলতে লাগলো কাউকে। সারাদিন আজ তনিমা অপেক্ষা করেছে নিজের রুমে বসে তন্ময়ের। একটু পরপর তন্ময়ের রুমের দিকে গিয়ে দেখে এসেছে, কিন্তু আজ তন্ময় বাড়ি ফিরেনি। রাতে তনিমা খাবে না। তনিমা কিছু খাবে না দেখে এশার জোর করে তনিমাকে খাবার খাওয়াচ্ছে। তনিমার চিন্তায় কিছু খেতে ইচ্ছে করছে না, তবুও এশার জোর জবরদস্তি তনিমা কিছুটা খেল। সায়না তালুকদারকে আর দেখা যায়নি তনিমার রুমে। তনিমা সেও নিচে যায়নি। চৌধুরী বাড়ির পরিবেশ কেমন যেন আজ থমথমে হয়ে আছে। কেউ তেমন কোনো কথা বলছে না। একসঙ্গে আজ কেউ খেতেও বসেনি। রাত বাজে 2টো। এখনও তনিমা আর এশা সজাগ, ঘুম নেই তাদের চোখে। তনিমা ভাবছে কিভাবে বিয়ে বন্ধ করা যায়, কিন্তু কোনো উপায় পাচ্ছে না। এশা সেও বিয়ের বিষয় নিয়েই ভাবছে। একদিন শেষ হয়ে যাচ্ছে, অথচ তারা এখনও কিছু করতে পারেনি। কিভাবে আটকাবে এই বিয়ে তনিমা? নাকি সায়না তালুকদারের কাছে হার মেনে নিয়ে বিয়ে করতে হবে ওয়াসিফকে? তনিমা নিজের চুল টেনে ধরল। রাগে ইচ্ছে করছে সব ছিঁড়ে ফেলতে। তার থেকেও বেশি রাগ লাগছে তার তন্ময়ের উপরে। তন্ময় কোথায় গিয়েছে তনিমা জানে না। বাড়িতে ফিরছে না কেন? সব চিন্তা একসঙ্গে জেকে বসেছে মাথায় তনিমার। অনেকক্ষণ ভাবার পরে এশা বলে উঠল, কোনো উপায় পেয়েছিস তনু, নাকি এখনো কিছুই ভেবে পাসনি? সময় আমাদের হাতে কিন্তু নেই তনু, আর মাত্র একদিন সময় আছে, তারপর তোকে কিন্তু বিয়ে করতে হবে। এশার কথা শুনে তনিমার হুঁশ ফিরে। ভাবনায় এতটাই মগ্ন ছিল তনিমা যে এশা যা যা বলল কিছুই শোনেনি। এশার দিকে তাকিয়ে বলল, কি বলছিলি আমি শুনতে পাইনি। এশা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু ভেবেছিস কি করবি? তনিমা দুদিকে মাথা নাড়িয়ে বলল, ভাবছি এখনো কোনো উপায় খুঁজে পাইনি এশা। আমি যদি কোনো উপায় না পাই তাহলে কি হবে? যার অপেক্ষায় আমি বসে আছি সে তো বাড়িতে ফিরলো না। তার কি কোনো বিপদ হলো না কি এশা? আমি না বুঝতে পারছি না। এশা তাকে আশ্বস্ত করে নরম কণ্ঠে বলল, চিন্তা করিস না তনু, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়েছে, সময় মতো ঠিকই ফেরত আসবে। এশার কথাতেও তনিমা শান্ত হল না। সময় মতো ফিরে আসবে কখন? তার হাতে তো মাত্র একদিন সময় আছে এখন। যদি সে কিছু না করতে পারে তাহলে সায়না তালুকদার আবার ম্যানিপুলেট করবে তাকে এবং তার কথা মতো বিয়ে করতে হবে। তনিমার ভাবনায় মগ্ন দেখে এশা বেশি ভাবতে দিল না। এশা শান্ত কণ্ঠে বলে উঠল,
এত ভেবে লাভ নেই তনু, দুশ্চিন্তা ছাড়া আর কিছুই হবে না। ফুপু তোকে তার মরার ভয় দেখিয়েছে আর তুইও তাতে ভয় পেয়ে রাজি হয়ে গিয়েছিস। ফুপুর যদি নিজেকে শেষ করার ইচ্ছে থাকতো তাহলে এত নাটক করতো না, তোকে শুধু বিয়েতে রাজি করানোর জন্য এমন করেছে। ফুপু তোর বিয়ে নিয়ে হয়তো অনেক বড় পরিকল্পনা করেছে তাই এমন করছে, কিন্তু আমার খারাপ লাগছে আমার ভাইয়ের জন্য। ফুপুর এই ভুল সিদ্ধান্তে না আমার নিষ্পাপ ভাইটা কষ্ট পায়। এশার কথাই তনিমা একমত পোষণ করল না, আরও বিদ্রুপ করে বলল, আমার মায়ের একার সিদ্ধান্ত নয় এসব, ওয়াসিফ ভাই সে নিজেও এই বিয়েতে রাজি। আমি শুরুতেই না করেছিলাম, কিন্তু ভাইয়া করেনি। সে এবং মা দুজনেই এই সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছে। এখানে ওয়াসিফ ভাইয়া একদমই নিষ্পাপ না এসা, এটা আমি মানতে পারছি না। তুই নিজেকে আমাকে বলেছিস, ওয়াসিফ ভাইয়াকে তুই বোঝানোর চেষ্টা করেছিস, তবু ওয়াসিফ ভাইয়া শুনেনি। তাহলে এখন যদি তার এই সিদ্ধান্তে এসে কষ্ট পায় তাহলে কি করার? এশা মাথা নাড়ল। কিন্তু ওয়াসিফ তো তার আপন ভাই, নিজের ভাইকে কষ্ট দেখলে তো বোনের খারাপ রাখবেই। এখানে এশা তনিমারও দোষ দিতে পারবে না, কারণ এশা ওয়াসিফকে বোঝানোর অনেক চেষ্টা করেছে। ওয়াসিফ ইচ্ছে করে না বোঝার ভান করেছে। হুট করে তনিমাকে এশা জিজ্ঞেস করল, আচ্ছা তনু, ওয়াসিফ ভাই কষ্ট পেলে তোর খারাপ লাগবে না? মানে ভাইয়া তো তোকে ছোট থেকে অনেক আদর করতো, সম্পর্কের মাঝে তো না হয় এখন ফাটল ধরেছে, কিন্তু পূর্বে তো ভাইয়া তোকে আর আমাকে সমান চোখে দেখতো। তনিমা কঠিন গলায় জবাব দিল, না, আমার কোনো কষ্ট লাগবে না যদি আমার আর ওয়াসিফ ভাইয়ের মাঝে পূর্বের মতো ভাই বোনের সম্পর্ক সীমাবদ্ধ থাকতো। তাহলে ভাইয়ার কষ্টে তখন আমার কষ্ট লাগতো, কিন্তু যেখানে ওয়াসিফ ভাই নিজেই আমার কষ্টের কারণ, সেখানে কেন আমি তার জন্য কষ্ট পাবো? আমার কথাগুলো এসা তো শুনতে হয়তো খারাপ লাগতে পারে। তনিমার কথাগুলো শুনে এশার মনে হালকা খারাপ লাগা কাজ করল। যতই হোক ওয়াসিফ তার ভাই। তনিমার এমন কথাগুলো শুনে কেন যেন এশার মনে হলো তনিমা একটু স্বার্থপর হয়ে উঠেছে। এইসব ভাবনায় ডুবেছিল এশা। ঠিক তখনই আবার তনিমার কণ্ঠ ভেসে এলো। তনিমা মৃদু হেসে বলল, তুই এখন ভাবছিস আমি অনেক স্বার্থপর হয়ে গেছি, তাই না? আসলে তোর ধারণা ভুল নয় এসা, আমি সত্যিই অনেকটা স্বার্থপর হয়ে গেছি। শুধুমাত্র তন্ময় চৌধুরীকে পাওয়ার জন্য স্বার্থপর হয়েছি। এতটা স্বার্থপর হয়ে গেছি যে নিজের কষ্ট ছাড়া কারো কষ্টই আমার চোখে লাগছে না। আজ হয়তো আমার কথার মানে তুই বুঝতে পারছিস না এসা, কিন্তু একদিন ঠিকই আমার কথার গভীরতা বুঝতে পারবি। আমি কেন এতটা স্বার্থপর হয়ে গেছি বুঝতে পারবি তুই। এশা বিদ্রুপ করে বলল, আজ কেন তোর কথার গভীরতা বুঝতে পারবো না? আজকে তোর কথার পার্থক্য না বুঝতে পারলে অন্য একদিন কিভাবে বুঝবো? তনিমা আবার মৃদু হাসল। শীতল দৃষ্টিতে তাকালো এশার পানে, তাকিয়ে বলল, আজ বুঝতে পারবি না, তার কারণ তুই কাউকে ভালোবাসিস না। যেদিন কাউকে তুই সত্যিকারে ভালোবাসবি সেদিন ঠিকই বুঝতে পারবি আমি কেন এমন স্বার্থপর হয়ে গেছি। সেদিন যদি কেউ তোকে জোর করে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চায়, তখন গিয়ে তুইও আমার মতো হয়ে যাবি। এশা আর কথা বাড়াল না। নীরবতা চলল অনেকক্ষণ তাদের মাঝে। কী কথা বলবে তারা, তাই চুপচাপ রইল। কিন্তু তনিমা চুপচাপ থেকেও স্থির থাকতে পারছে না। তার হাতে সময় মাত্র একদিন, এবং এই একদিনের মাঝে তাকে যা করার করতে হবে। লস অ্যাঞ্জেলেসে এখন সকালবেলা। তন্ময় আর সিফাত দুদিনের জন্য ফিরেছে লস অ্যাঞ্জেলেসে। তারা 1 মাসের ছুটিতে বাংলাদেশে গিয়েছিল, কিন্তু হুট করেই তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করল। তারা দুজনই প্রফেসরের পেশায় জড়িত, এবং 1 মাসের ছুটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাদের। তারপর তাদের ফিরতে হবে লস অ্যাঞ্জেলেসে। তন্ময় চেয়েছিল তনিমাকে নিয়ে সে লস অ্যাঞ্জেলেসে ফিরবে, কিন্তু সেটা আপাতত তাদের পক্ষে সম্ভব নয়। অনেক বছর হয়েছে নিজের সব কিছু থেকে তারা দূরে ছিল তন্ময়। তার মার রেখে যাওয়া সব কিছু থেকে সে নিজেকে দূরে রেখেছিল। লস অ্যাঞ্জেলেসে থাকাকালীন সময়ে সে প্রফেসরের জব করেছে, সঙ্গে নিজের মার বিজনেস কাজ দুটো একসঙ্গেই সামলেছে। অবশ্য তাতে সিফাতের অবদান অনেক ছিল। তন্ময় আর সিফাত দুজনেই সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত নিজেদের জব ছেড়ে দিবে এবং বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পূর্ণ করবে। তারপর তারা লস অ্যাঞ্জেলেসে ফিরবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নিবে, কিন্তু আপাতত তাদের বাংলাদেশে থাকতে হবে, যা 1 মাসের ছুটিতে সম্ভব নয়। তাদের আরও অনেক বেশি সময়ের প্রয়োজন এবং তাদের সব কিছু নিজেদের আয়ত্ত আনতে হবে। তাই তন্ময়ের সিদ্ধান্তে সিফাত একমত পোষণ করেছে। এমনিতেই তন্ময় যদি বাংলাদেশে থাকে সেখানে অবশ্যই সবার আগে সিফাতকে দেখা যাবে। তাদের সম্পর্ক এতটাই অটুট যে কেউ চাইলে তাদের সম্পর্কের বন্ধন ভাঙতে পারবে না। আপন ভাইদের সম্পর্কের চেয়েও যেন তাদের সম্পর্কের গাঁট আরও অনেক বেশি মজবুত। তাই সিফাত আর তন্ময় নিজেদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে নিল। তারা নিজেদের পছন্দের প্রফেসরের জব থেকে রিজাইন দিতেই লস অ্যাঞ্জেলেসে ফিরেছে এবং রিজাইনের কাজ সম্পূর্ণ হলে দ্রুত বাংলাদেশে ফিরবে। বাংলাদেশে ফিরে গিয়ে তন্ময়ের মার বিজনেসের কাজ সামলাবে দুজন মিলে। তন্ময় আর সিফাত আরও নানা বিষয় নিয়ে গভীরভাবে ভেবেছে।
তবে তারা ফারিস চৌধুরীর মাঝে বেশ কিছু বিষয় পরিবর্তন লক্ষ্য করেছে। দেশে ফেরার পর থেকেই তন্ময়ের চোখ এড়ায়নি ফারিস চৌধুরীর মাঝে সেই পরিবর্তন, যার কারণে তাদের পছন্দের জব ছাড়তে হবে এবং না ছাড়লে তাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে না। তাদের মাঝপথে থেমে যেতে হবে, কিন্তু মাঝপথে থেমে গেলে যে কেউ তার পাপের শাস্তি পাবে না। একজনের যে পাপের ঘোড়া ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে, তার শুধু শাস্তি পাওয়া এখন বাকি। তাই তন্ময় আর সিফাত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সব সমস্যা মিটিয়ে একসঙ্গে ফিরে আসবে লস অ্যাঞ্জেলেসে। তাদের দুজনের কথার মাঝেই তন্ময় কেমন জানি অদ্ভুত সব অনুভূতি হচ্ছে। মনের মাঝে কিছু খচখচ করছে, কাজে মনোযোগ হারাচ্ছে বারংবার, তবুও পাত্তা দিল না, নিজেদের কাজ শেষ করায় ব্যস্ত হয়ে পড়ল। তার মাঝে কিছু একটা মনে পড়ল তন্ময়ের, সেটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মুহূর্তেই তন্ময়ের চোয়ালে শক্ত হয়ে গেল, হাতের শিরাগুলো স্পষ্ট ভেসে উঠল, যেন রাগ তার দেহের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ছে। তন্ময় রাগে নিজের হাতে থাকা ফোন ছুঁড়ে মারল ফ্লোরে। ফোন এত জোরে ফ্লোরে ছুঁড়ে মারাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তন্ময়ের মুখের অভিব্যক্তি বদলে যেতে দেখেই সিফাত চোখ মুখ কুঁচকে ফেলল। তন্ময়ের যে হাত করে রেগে গেছে সেটা সিফাত বুঝল, কিন্তু কিসের জন্য রেগে গেল এত দ্রুত সেটা বুঝতে পারল না। তন্ময়ের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সিফাত জানতে চেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে ফোন ছুঁড়ে মারলি কেন? তন্ময় রাগে জলজল করা চোখ দিয়ে তাকালো সিফাতের দিকে, তাকেই হুঙ্কার ছেড়ে দিয়ে বলল, Damn it. Why did this have to happen now? সিফাত কিছু বুঝে উঠতে পারছে না, বেশ আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, কি হয়েছে বলবি তো? আমি তো কিছু বুঝতে পারছি না। তন্ময় নিজেকে শান্ত করে সব খুলে বলতে শুরু করল সিফাতকে। ভোর 6টা, সবাই এখনো ঘুমে, নিজ নিজ রুমে। ঘুম নেই শুধু তনিমার চোখে, অবশ্য আরও একজন আছে, সে নাবিলা। এই দুইজন ছাড়া সবাই বেঘরে ঘুমাচ্ছে। তনিমা ভাবছে কিভাবে বিয়ে আটকাবে, নাবিলাও একই কথা ভাবছে। সে ওয়াসিফকে ভালোবাসে, এত সহজে হারিয়ে ফেলবে? নাবিলা আপন মনে ভাবতেই ছিল, তখনই তার রুমের দরজাতে কেউ কড়াঘাত করল। নাবিলা তাকালো, এই মুহূর্তে কে আসতে পারে তার রুমে? নাবিলা ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। দরজা খুলতেই চোখে পড়ল তনিমা দাঁড়িয়ে আছে। নাবিলাকে কিছু বলতে না দিয়েই দ্রুত রুমে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল তনিমা। নাবিলার চোখের দিকে তাকাতেই তনিমার বুক ধক করে উঠল। চোখে চোখ পড়তেই বুঝতে পারল নাবিলা সারা রাত ধরে কেঁদেছে। চোখগুলো কেমন ফোলা লালচে হয়ে গিয়েছে, যেন বুকের ভেতরে সব যন্ত্রণা অশ্রু হয়ে ঝরে গেছে। তনিমা এগিয়ে গেল নাবিলার দিকে, নরম কণ্ঠে বলল, কেঁদেছিলে বুঝি নাবিলা? নাবিলা মিথ্যে হাসি দিয়ে বলল, না, কাঁদবো কেন? তনিমা মুহূর্তেই অনুভব করল নাবিলা মিথ্যে বলছে, ইচ্ছে করে তার ব্যথা লুকানোর চেষ্টা করছে। এই ছোট্ট মুখে লুকানো ব্যথা কতটা গভীর সেটা অনুভব করল তনিমা। নাবিলাকে কোনো কিছু বলার সুযোগ দিল না তনিমা। মুহূর্তেই এগিয়ে নাবিলার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নিল, তারপর বলল, মিথ্যে কেন বলছো নাবিলা? তুমি ভেবেছো আমি কিছু জানি না? আমার জানা মতে তুমি এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো ওয়াসিফ ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই না? নাবিলা নিজেকে ভেতরের কষ্টকে শক্তভাবে দমন করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার গলা পাকিয়ে কান্না আসছে, কান্না করতে চাইছে না, কিন্তু তবুও বাধা দিতে পারছে না। তনিমা যে তার মিথ্যে ধরে ফেলবে নাবিলা বুঝতে পারেনি, তাই আরও কষ্টকর হচ্ছে কান্না চেপে রাখা তার জন্য। হুট করেই নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে নাবিলার। তনিমা লক্ষ্য করে নাবিলাকে জড়িয়ে ধরল। নাবিলাও নিজের ভেতরে থাকা সব কষ্ট কান্নার মাধ্যমে প্রকাশ করে দিল। অনেকক্ষণ নাবিলা কান্না করল তনিমাকে জড়িয়ে ধরে রেখে। তনিমাও কিছু বলল না, কান্না করতে দিল নাবিলাকে, যাতে করে তার কষ্ট কিছুটা হলেও হালকা হয়। তনিমার স্নান হাসল, মনে মনে কিছু একটা সে ভাবতে লাগল। সে যেমন তন্ময়কে ছাড়া কাউকে চায় না, ঠিক তেমনইভাবে নাবিলাও ওয়াসিফকে চায়। কিন্তু ওয়াসিফ জানে না নাবিলার সেই অনুভূতি সম্পর্কে। আর সত্যি কথা বলতে ওয়াসিফ তাকেও যে কেউ অনেক বেশি ভালোবাসে। তনিমা মনে মনে বলল, ভালোবাসা কত বিচিত্র হয়, তাই না? একজন যা বোঝে না অন্যজন তা অনুভব করে গভীরভাবে। এজন্য পৃথিবীর নির্মম সত্যতা। দুদিন যেন চোখের পলকেই কেটে গেছে। ফারিস চৌধুরী গম্ভীর মুখে লিভিং রুমে বসে আছেন। তার মাথায় অনেক ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি থেকে কি করবেন বুঝে উঠতে পারছেন না। ফাবিয়া শেখ আজ ইচ্ছে করেই ঋতুকে বাড়িতে রেখেছেন। তার যেন ভালো লাগছে, আপদ বিদায় হবে দেখে। সকাল থেকে তোড়জোড় করে আয়োজন করছে ঘরোয়াভাবে সায়না তালুকদার। তালুকদার পরিবারের কেউ এখনও আসেনি, এখনও তাদের আসতে সময় লাগবে। মাত্র সকাল 9টা বাজে।
শায়না তালুকদার বিয়ে তাড়াতাড়ি শেষ করতে চাইছেন, তাই সকাল থেকেই কাজে লেগে পড়েছেন। হঠাৎ করেই আজ অনেক সকাল আনোয়ার হোসেন হাজির হলেন চৌধুরী বাড়িতে। এত সকালবেলা আসাতে ফারিস চৌধুরী ও ফাবিয়া শেখ অবাক হয়েছেন। আনোয়ার হোসেন কখনো এত সকালে আসেনি। আনোয়ার হোসেন এগিয়ে গিয়ে সালাম দিলেন ফারিস চৌধুরীকে। ফাবিয়া শেখের ভাসুর হয়, তাই তিনিও সম্মান দিলেন। ফাবিয়া শেখ আবার নিজের স্বামীকে খুবই ভয় পায়, যার জন্য আনোয়ার হোসেনকে যেমন সম্মান করেন, তার মেয়েকে নিজের মেয়ে মতোই দেখতেন। ফারিস চৌধুরীর সঙ্গে একটু জরুরি কথা বলাতে তাকে নিয়ে বেডরুমে চলে গেলেন। ফাবিয়া শেখ ভ্রু কুচকে তাকিয়ে রইল। শায়না তালুকদার কাজে ব্যস্ত থাকায় তিনি এদিকে যে আনোয়ার হোসেন এসেছে দেখেননি, বরং বিয়ের আয়োজনে ব্যস্ত তিনি। তনিমার বিয়ে ঘরোয়াভাবে হবে দেখে গতকাল রাতেই সব ওয়াসিফ পাঠিয়ে দিয়েছিল। শায়না তালুকদার ওয়াসিফের দেওয়া জিনিসগুলো তনিমার রুমে নিয়ে গিয়ে দিয়ে এসেছে এবং এশাকে বলেছে তৈরি করে দিতে তনিমাকে সুন্দর করে। তারপরই আবার চলে এসেছেন। তনিমা আজ অনেক শান্ত। ভিতরে কি চলছে কিছু বোঝা যাচ্ছে না। এশা বেশ কিছুক্ষণ সময় ধরে তনিমাকে লক্ষ্য করছে, আসলে ওর মাঝে কি চলছে বোঝার চেষ্টা করছে। তনিমার দিকে তাকিয়ে থেকে এশা বলে উঠল, কি হয়েছে তোর তনু, এভাবে চুপচাপ হয়ে আছিস? কিছু বলছিস না আমাকে? বিয়ে করবি না বলে আমাকে বললি, কিন্তু একটু পরে ওয়াসিফ ভাইয়ের সঙ্গে তোর বিয়ে। কি করছিস এগুলো? যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সে তো বাংলাদেশেই নেই, কিছুদিনের জন্য নাকি আমেরিকাতে গিয়েছে। ভাবতে পারছি সেটা, আমি তার জন্য অপেক্ষা করছি, অথচ সে কবে আসবে আমি নিজেই জানি না। হয়তো আসবে আমার বিয়ে হয়ে গেলে। এশা জানত না তন্ময় আর সিফাত দুজনেই দেশের বাইরে গিয়েছে। তনিমাও তা জানত না। নাবিলার কাছ থেকেই সে জানতে পেরেছে। সেই মুহূর্ত থেকেই তনিমার ভেতরটা যেন ধীরে ধীরে শূন্য হয়ে যেতে লাগল। সে আশাহীন হয়ে পড়ল। যে আশাটুকু রেখেছিল তন্ময় ফিরে আসবে কিংবা এসে তার বিয়ে হতে দিবে না, কোনোভাবে বাতিল করে দিবে, তাও ভাবা বাদ দিল। তন্ময় ফিরবে না এবং তার বিয়েও বাতিল হবে না। এশা বুঝল এতক্ষণে তনিমা কেন এতটা চুপচাপ। এশা নিজেও কিছু বলার খুঁজে পেল না। তার মানে তনিমার বিয়ে তার ভাইয়ের সঙ্গে হবে। বিয়ে যদি তারা না আটকাতে পারে তাহলে তো তার ভাইয়ের সঙ্গেই হবে। এশা মাথা দুলে উঠল। সে বেশি ভাবতে পারল না তনিমাকে কিভাবে বাঁচাবে। হুট করেই তনিমাকে বলে উঠল, তনু চলে যা এখান থেকে, নালে ফুপু ঠিকই তোকে জোর করে বিয়ে দিবে। সময় কম হাতে তনু, যা করার এখনই করতে হবে। এশার কথা শুনে তনিমার মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে আগের মতোই নিশ্চুপ বসে রইল। তনিমার রুমের বাইরে সবাই একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তনিমা সেই ঘণ্টা দুয়েক থেকে নিজেকে রুমে বন্দি করে রেখেছে। ওয়াসিফরা অনেকক্ষণ আগেই এসেছে। তাদের কিছুক্ষণ পরই কাজী সাহেব এসেছেন। কাজী সাহেব লিভিং রুমে বসে ওয়াসিফের বিয়ে পড়ানো শুরু করার আগেই তনিমাকে নিয়ে আসতে বলেছেন। শায়না তালুকদার নিজেই এসেছেন মেয়েকে নিচে নেওয়ার জন্য, কিন্তু এসে দেখেন রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তনিমা দরজা খুলল না, তখন একে একে সবাই আসলো। ততক্ষণে কাজী সাহেব ওয়াসিফকে কবুল পড়িয়ে ও স্বাক্ষর নিয়ে তারপরই তনিমার রুমের সামনে এসেছে। কিন্তু তনিমা তখনও দরজা বন্ধ করে বসেছিল রুমের ভিতরে। তনিমা চালাকি করে এশাকে কোনো রকম তার বাবা ও মার সঙ্গে দেখা করার বাহানা দিয়ে রুম থেকে বের করেছিল। এশা নিচে চলে যেতেই সঙ্গে সঙ্গে নিজের দরজা আটকিয়ে ফেলে তনিমা। তারপর থেকে একবারের জন্যও নিজের দরজা খুলেনি। শায়না তালুকদার তো কত শত কৌশল অবলম্বন করল তনিমাকে রুম থেকে বের করতে, কিন্তু পারেনি। কাজী সাহেব আসার পর থেকেই সবাই তখনও রুমের বাইরে দাঁড়িয়েছিল। সবাই অনেক চেষ্টা করেও তনিমাকে দিয়ে দরজা খোলাতে পারল না। এশা অবাক হয়েছে। তনিমা তো এমনটা করে না, এবং তাকেও রুম থেকে বের করে দিল। এশা ভাবছে তনিমাকে নিজের কোনো ক্ষতি করার জন্য এই কৌশল অবলম্বন করল, যার জন্য তাকে তানজিম তালুকদার ও আফরোজা তালুকদারের সঙ্গে দেখা করতে যেতে বলে নিজেকে রুমবন্দি করে নিল। কেউ তো নেই ভিতরে, এখন খারাপ কিছু করে ফেললে তনিমা। এসব ভাবতেই এশা ভয় পেল। ফাবিয়া শেখের গা পিত্তি জ্বলে উঠল। পুরো ঘটনাটাই তার কাছে নিছক নাটক ছাড়া আর কিছুই মনে হল না। তবুও ঋতুকে সঙ্গে নিয়ে তিনি সেই দৃশ্য নীরবে দেখে যেতে লাগলেন। তানজিম তালুকদার ও আফরোজা তালুকদারও লিভিং রুম থেকে উঠে এখানে এসে উপস্থিত হয়েছেন। চারপাশে এক ধরনের চাপা অস্থিরতা ছড়িয়ে আছে। ওয়াসিফকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। ওয়াসিফের মনে হচ্ছে সবকিছু যেন মাঝপথে ভেঙে পড়তে যাচ্ছে। মাঝপথে এসে তৈ ডুবে যাচ্ছে। তার মনে একের পর এক নেতিবাচক চিন্তা ভিড় করছে।
সবকিছুই কি তবে শেষ হয়ে যাবে? সবাই মিলে বহু চেষ্টা করেও যখন তনিমাকে দিয়ে দরজা খোলাতে পারল না, তখনই সবার মাঝ থেকে আনোয়ার হোসেন এগিয়ে এলেন। দরজায় কয়েকবার জোরে ধাক্কা দিয়ে তিনি প্রশ্ন করলেন, তনিমা কেন নিজেকে এভাবে রুমের ভেতরে আটকে রেখেছে এবং কি চায় তনিমা? আনোয়ার হোসেনকে দেখেই ওয়াসিফ চমকে উঠল। অবাক করা দৃষ্টিতে তাকিয়ে রইল আনোয়ার হোসেনের দিকে। আনোয়ার হোসেন এখানে কি করছে সেটাই ভাবতে লাগল। এতক্ষণ খেয়াল করেনি। ওয়াসিফ কিন্তু আনোয়ার হোসেন এগিয়ে এসে কথা বলাতেই নজরে আসলো। ওয়াসিফ হুট করেই আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করল, স্যার আপনি এখানে? সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল ওয়াসিফের কথা শুনে। আনোয়ার হোসেন স্নান হেসে দিয়ে বলল, এখানে না থাকার মতো তো কিছু নেই ওয়াসিফ। না, আসলে বলতে চেয়েছিলাম আপনাকে এখানে দেখবো, আশা করিনি স্যার। ওয়াসিফ আরও জানতে চাওয়ার জন্য বলল, আপনি এখানেই থাকেন স্যার, এই চৌধুরী বাড়িতে? আনোয়ার হোসেন কিছুক্ষণ চেয়ে থেকে বলল, না, আমি চৌধুরী বাড়িতে থাকি না। ওয়াসিফ তাকিয়েই রইল। আনোয়ার হোসেন বুঝলেন ওয়াসিফের মনোভাব, তাই বললেন, তন্ময়ের মা নীলা চৌধুরীর সঙ্গে আমার পুরনো পরিবারের পরিচিতি আছে এবং তন্ময় আমার ছেলের মতোই। এই যে তোমার ফুফাকে দেখেছ, তার বোন আমার ভাইয়ের স্ত্রী, এবং তোমাকে আমার মেয়ের কথা বলেছিলাম না? ওয়াসিফ উপর নিচ মাথা নাড়ল। সেই মেয়েই এখানে থাকে এবং আমার এখানে আসা যাওয়া হয়ে থাকে, আমি এখানে থাকি না। ওয়াসিফ জানতে চাইবে আনোয়ার হোসেনের মেয়েকে, কিন্তু তার আগেই তনিমা চিল্লিয়ে রুমের ভিতর থেকে বলে উঠল সে কিছুই চায় না, আর না তার কোনো কিছুর প্রয়োজন নিয়ে আছে। সবার দৃষ্টি আবার দরজাতে নিবদ্ধ হল। তনিমা কি বলেছে সবাই শুনতে পেয়েছে। তখনই আবার আনোয়ার হোসেন বলে উঠলেন, তাহলে রুমের ভিতরে নিজেকে বন্দি করে রেখেছো কেন তনিমা? সবাই তো তোমার জন্য অপেক্ষা করছে, সঙ্গে কাজী সাহেবও আছে, বের হয়ে আসো। ওয়াসিফ অপেক্ষা করছে তোমার জন্য, তোমাদের বিয়ে এখনো বাকি। আনোয়ার হোসেনের কথা শুনে তনিমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শায়না তালুকদারের ক্ষিপ্ত কণ্ঠ ভেসে এলো। শায়না তালুকদার ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, তুমি আমার সঙ্গে গেম খেলছো তনিমা? বিয়েতে তুমি নিজের ইচ্ছা মত দিয়েছিলে, এখন সবাইকে এভাবে অপেক্ষা করাচ্ছ? এক্ষুনি রুম থেকে বের হয়ে আসবে, আর নাইলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। আমাকে বাধ্য করো না এমন কিছু করতে যা তোমার জন্য ভালো হবে না। রাগ ক্ষেপে আরও অনেক কথাই বলে চলল শায়না তালুকদার। তার কথা শুনে এশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিন্দুমাত্র দ্বিধা কাজ করল না শায়না তালুকদারের মাঝে। কিভাবে শায়না তালুকদার মিথ্যে কথা বলল সবার সামনে? এই প্রশ্নটাই যেন বারবার ঘুরপাক খেতে লাগল এশার মনে। শায়না তালুকদারকে তানজিম তালুকদার শান্ত হতে বললেন, কিন্তু শায়না তালুকদার শান্ত হতে পারছেন না। তার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করতে হবে। কিন্তু তনিমা নিজেকে রুমে আটকে রেখেছে দেখে তার রাগ তরতর করে বাড়ছে। আনোয়ার হোসেন আবারও দরজায় জোরে করাঘাত করলেন। শান্ত কণ্ঠে জানতে চাইলেন, তনিমা, তুমি কি চাও বিয়েটা করবে কি করবে না? আর যদি না করো তাহলে স্পষ্ট করে বলো আমাদের। রুমের ভেতর থেকেই তনিমা বলে উঠল সে বিয়েতে রাজি, তবে তার কিছু শর্ত আছে। তার সেই শর্ত মানা হলেই সে রুমের দরজা খুলবে। আনোয়ার হোসেন গম্ভীর কণ্ঠে তার শর্তগুলো জানতে চাইলেন। তনিমা তার শর্তগুলো এক নিঃশ্বাসে জানিয়ে দিল। তার রুমের দরজা খোলার পর রুমে কেবলমাত্র দুজন মানুষই ভেতরে যেতে পারবে, একজন আনোয়ার হোসেন আর অপরজন কাজী সাহেব। এছাড়া আর কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে সে বিয়েতে রাজি হবে না। তনিমার কথা শুনে শায়না তালুকদারের রাগ যেন চরমে উঠল। এই মুহূর্তে যদি তনিমা তার সামনে থাকত, তাহলে তনিমার জন্য পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠত। নিজেকে যেন দমিয়ে রাখতে পারছেন না, তবুও কোনো রকমে নিজেকে সংযত রাখার চেষ্টা করলেন তিনি। আনোয়ার হোসেন তাকালেন শায়না তালুকদারের দিকে তার সম্মতি জানার জন্য। ঠিক তখনই পাশ থেকে ওয়াসিফ ধীর কণ্ঠে বলল, শায়না তালুকদার যেন শর্তগুলো মেনে নেয়, তাহলে ভালো হবে। অবশেষে পরিস্থিতির চাপে পড়ে শায়না তালুকদারকে তনিমার শর্ত মেনে নিতে হলো। শায়না তালুকদারের সম্মতি পেতেই তনিমা দরজা খুলল এবং সঙ্গে সঙ্গে কাজী সাহেব ও আনোয়ার হোসেন ভেতরে ঢুকলেন। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে যেতেই কাজী সাহেব বিয়ে পড়িয়ে হাসি মুখে তনিমার রুম থেকে বেরিয়ে এলেন। তিনি বের হতেই ওয়াসিফ, আফরোজা তালুকদার ও তানজিম তালুকদার একসঙ্গে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ। বিয়েটা সম্পূর্ণ হওয়ার আনন্দে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। শায়না তালুকদারও স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কিন্তু তাদের এই খুশির মাঝেও দুজনের মাঝে কোনো আনন্দ দেখা গেল না। এশা আর ফারিজ চৌধুরীর মুখে কোনো হাসি নেই। তাদের চোখ মুখে ফুটে উঠেছে এক ধরনের শুষ্কতা ও অস্বস্তি। ঋতুও অনেক খুশি হয়েছে,
কারণ ঋতু জানতে পেরেছিল তন্ময়ের সবথেকে বড় দুর্বলতা তনিমা। সেদিন রাতে তন্ময় যে তনিমাকে জোর করে নিজের রুমে নিয়ে গিয়েছিল সেটা ঋতু দেখেছিল, এবং সেদিন থেকেই নজরে নজরে রেখে অনেক কিছু জানতে পারল ঋতু। তন্ময় যে তনিমাকে ভালোবাসে সেটাও জানল, এবং এখন সে সবথেকে বেশি খুশি। তার খুশির কারণ তার জীবনের সবথেকে বড় কাঁটা সরে গেছে। তনিমার বিয়ে হয়ে গেছে, তন্ময় চাইলেও আর তনিমাকে পাবে না। অন্যদিকে তানজিম তালুকদার করিম মিয়াকে মিষ্টি নিয়ে আসতে বললেন। করিম মিয়া মিষ্টি নিয়ে আসতেই এক এক করে সবাইকে মিষ্টিমুখ করালেন তানজিম তালুকদার। আর ওয়াসিফের যেন খুশির কোনো সীমা নেই। অবশেষে সে তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গেল সারা জীবনের জন্য। বধূবেশে লিভিং রুমে নীরবে বসে আছে তনিমা। ওয়াসিফ তার জন্য যা যা কিনেছিল সেগুলো দিয়ে তনিমাকে সাজানো হয়েছে। ঘরোয়া পরিবেশে বিয়েটা সম্পন্ন হয়েছে, তাই তেমন কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন হয়নি। পরে আয়োজন করা হবে এমনটাই ঠিক করা হয়েছে। তবুও তনিমার পরনে রয়েছে গাঢ় লাল রঙের শাড়ি, সঙ্গে সাধারণ কিছু সোনার গয়না। সরলতার মাঝেই এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে তার মাঝে। তনিমাকে দেখতে ভারী মিষ্টি লাগছে আজকে, কিন্তু তনিমার মুখের দিকে তাকালে স্পষ্টই এক ধরনের শুষ্কতা চোখে লাগছে। গভীর কোনো চিন্তায় ডুবে আছে সে। ঠোঁটে নিয়ে এক ফোঁটা হাসির রেখা। সবকিছু যেন কেমন নিস্তব্ধ, স্তব্ধতার একটা ঘোরের মাঝে আটকে আছে সে। মনে হয় যেন কোনো অনুভূতিহীন জড় বস্তু হয়ে বসে আছে সে, নীরব, নিরুত্তর, আর ভেতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সে। তার পাশে এশা বসে আছে। শক্ত করে তনিমা এশার হাত আঁকড়ে ধরে আছে। ওয়াসিফ বসতে চেয়েছিল পাশে, কিন্তু তনিমা দেয়নি। এক প্রকার জোর করেই তনিমা এশাকে বসিয়েছে তার পাশে। পরে কোনো উপায় না পেয়ে ওয়াসিফ অন্য পাশে বসেছে। লিভিং রুমে বাকি সবাই উপস্থিত আছেন। কারো কারো চোখে মুখে হাসির ঝিলিক লেপ্টে আছে, আবার কারো কারো চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আনোয়ার হোসেন, ফারিস চৌধুরী ও তানজিম তালুকদার তারা বসে নিজেদের মাঝে টুকটাক কথাবার্তা বলছেন। ফাবিয়া শেখ আর ঋতু সেখানে নেই, তারা নিজেদের রুমে চলে গেছে অনেকক্ষণ আগেই। সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে জিহান, এবং দৃষ্টি তার তনিমার দিকেই নিবদ্ধ। ঠোঁটের কোণে এক বাঁকা বিদঘুটে হাসি, যেন নিজের ভেতরের কোনো অদ্ভুত আনন্দ লুকিয়ে রাখতে পারছে না। তার ভাবতেই হাসি পেয়ে যাচ্ছে। যে তন্ময় চৌধুরী শুধুমাত্র তনিমার হাত ধরার জন্য তাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল, সেই তন্ময়ের প্রিয় জিনিস আজ অন্য কারো স্ত্রী। কেন জানি এতে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করছে জিহান। এতদিন সে ভেবেছে কিভাবে তন্ময় আর তনিমার কাছ থেকে নিজের প্রতিশোধ নিবে, অথচ আজ কোনো চেষ্টাই করতে হলো না। যার জন্য তন্ময় চৌধুরী এত কিছু করল, সেই তনিমা আজ আর তার নেই, অন্য কারো হয়ে গেছে, অন্য এক নামের সঙ্গে বাধা পড়ে গেছে। এখন তন্ময় চৌধুরী কি করবে? কিভাবে অন্যের স্ত্রীকে নিজের করে নেবে? এবার দেখার পালা কি হয়। এই ভাবনাগুলোই যেন তার মনে এক অদ্ভুত বিকৃত আনন্দ জাগিয়ে তুলল। আর সেই আনন্দের প্রতিচ্ছবি হয়ে জিহানের ঠোঁটে আরও গাঢ় হয়ে ফুটে উঠল সেই বিদঘুটে হাসির রেখা। জিহান সরে গেল সিঁড়ি দিয়ে, সে এখন অন্য কিছু নিয়ে ভাববে। সায়না তালুকদার সবার সামনে হরেক রকমের মিষ্টি এনে সাজিয়ে রাখলেন। তার ঠোঁটের কোণে ভেসে উঠেছে এক বিজয়ের হাসি। তার পরিকল্পনা একটা সম্পূর্ণ হয়ে গেছে। আরও একটা পরিকল্পনা হয়তো এতক্ষণে সম্পূর্ণ হয়ে গেছে। ভাবতেই তার ভেতরে তৃপ্তির স্রোত বয়ে গেল। খুশ, যেন তিনি এক তীরেই দুটি নিশানা ভেদ করেছেন। নাবিলাকে সেই বিয়ের মুহূর্ত থেকে কেউ দেখেনি। মাত্র লিভিং রুমে আসলো। নাবিলা লিভিং রুমে আসতেই ওয়াসিফ চোখ তুলে তাকালো। নাবিলার পরনে ওয়াসিফের দেওয়া শাড়িটা, নীল রঙের জামদানি শাড়িটায় নাবিলাকে বেশ মানিয়েছে, যেন নীল পরি নামছে কোনো। ওয়াসিফ শাড়িটা দেখে চিনতে পারল এবং খুশিও হলো অনেক। নাবিলা যে তার দেওয়া শাড়িটি পরেছে তাই। নাবিলা তনিমাদের দিকে এগিয়ে যেতে নিলেই ওয়াসিফ বলে উঠল, তোমাকে কিন্তু বেশ মানিয়েছে শাড়িতে। নাবিলা শুধু মুচকি হেসে পাশ কেটে চলে গেল, গিয়ে বসে পড়ল এশার পাশে। নাবিলা শাড়ি পছন্দ করে না তেমন, কিন্তু ওয়াসিফের দেওয়া প্রথম শাড়ি কিভাবে না পরে থাকবে, তাই তো পরে নিল শাড়িটা। নাবিলার দিকে চোখ যেতেই আনোয়ার হোসেনের ঠোঁটে হাসি দেখা গেল। তিনি বিস্মিত হলেন। বিস্মিত চোখ নিয়েই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। নাবিলাকে এতটা মায়াবী লাগছে। আজ প্রথম আনোয়ার হোসেন তার মেয়েকে শাড়িতে দেখলেন। হুট করেই পানি চলে আসলো তার চোখে। কবে তার ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গিয়েছে? তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। নাবিলার দিকে এগিয়ে গিয়েই মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন আনোয়ার হোসেন, তার একমাত্র সন্তান, যার জন্য আনোয়ার হোসেন দ্বিতীয় বিয়ে পর্যন্ত করেননি। নাবিলার যাতে কিছুতে কষ্ট না পায় তাই।
ওয়াসিফ একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই ওয়াসিফ প্রশ্ন ছুড়ে দিল। নাবিলা আনোয়ার হোসেনের মেয়ে? আনোয়ার হোসেন মুচকি হেসে ইশারায় সম্মতি জানালেন। ওয়াসিফ আর কিছু বলল না। চারপাশে তখন সবার কথাবার্তার কোলাহল। সবাই যখন একে অপরের সঙ্গে কথা বলায় ভীষণ ব্যস্ত, ঠিক সেই সময় ফারিস চৌধুরীর ফোনে ভেসে এলো একটি কল। অপরিচিত নাম্বার। প্রথমবার তিনি কল ধরলেন না, কল কেটে গেল। দ্বিতীয়বার আবার সেই নাম্বার থেকে কল আসলো, তবুও তিনি উপেক্ষা করলেন। তৃতীয়বার যখন একই নাম্বার থেকে আবার কল আসলো, তখন যেন এক অদ্ভুত অস্বস্তি তাকে ফোন তুলতে বাধ্য করল। কানে ধরার সঙ্গে সঙ্গেই ভেসে এলো একটি অপরিচিত কণ্ঠ। কি বলা হলো তা আর কেউ শুনতে পেল না, ফারিস চৌধুরী ব্যতীত। কিন্তু পরের মুহূর্তেই ফারিস চৌধুরীর হাত থেকে ফোনটি সশব্দে মেঝেতে পড়ে গেল। শব্দটি শুনে সবাই একসঙ্গে তার দিকে তাকালো। তার শরীর কাঁপছে, হাত পা থর থর করে কাঁপছে, মুখে ফুটে উঠেছে তীব্র আতঙ্ক। ভীষণভাবে কাঁপছেন তিনি। দ্রুত এগিয়ে এলেন আনোয়ার হোসেন। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হঠাৎ করে কি হলো? ফারিস চৌধুরী কাঁপতে থাকা ঠোঁট নড়ালেন। তো তন্ময়? তন্ময়। তন্ময়ের নামটি কানে আসতেই তনিমা যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উঠল। মুহূর্তেই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সে। এশার হাত ছুড়ে দিয়ে দ্রুত ফারিস চৌধুরীর সামনে এসে দাঁড়াল। উদ্বিগ্ন কণ্ঠে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কি হয়েছে? তার চোখে মুখে তখন স্পষ্ট ভয়ের ছাপ। অজানা আশঙ্কায় যেন বুকটা ধরফর করে উঠল। ভয় জেকে বসল। এদিকে সবাই ফারিস চৌধুরীকে ঘিরে ধরে দাঁড়িয়ে পড়েছে, কি হয়েছে সেটা জানার জন্য। কিন্তু ফারিস চৌধুরী যেন কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। ঠোঁট নড়ছে, অথচ কণ্ঠ দিয়ে শব্দ বেরোচ্ছে না। কাঁপতে থাকা হাতে তিনি শুধু মেঝেতে পড়ে থাকা ফোনটির দিকে ইশারা করলেন। আনোয়ার হোসেন দ্রুত ফোনটি তুলে নিলেন। কানে ধরতেই তার মুখের রং বদলে গেল। কয়েক মুহূর্ত তিনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি স্তব্ধ, হতভম্ব। পাশ থেকে তানজিম তালুকদার উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, কি হয়েছে? অবশেষে আনোয়ার হোসেন কাপা গলায় বলে উঠলেন, তন্ময়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা ভয়ঙ্করভাবে ধাক্কা খেয়েছে। এরপর হঠাৎ করেই ইঞ্জিনে আগুন লেগে ছড়িয়ে পড়েছে। তন্ময়ের অবস্থা ভালো না। শেষের কথাগুলো বলতে বলতে তার কণ্ঠে কেমন আটকে এলো, চোখ মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। পুরো লিভিং রুমে যেন মুহূর্তেই নেমে এলো নিস্তব্ধতা। তন্ময়ের অ্যাক্সিডেন্টের খবর কানে আসতেই তনিমার দুনিয়াটা যেন মুহূর্তে ওলটপালট হয়ে গেল। চারপাশের সবকিছু কেমন যেন হঠাৎ করেই অন্ধকার হয়ে এলো চোখের সামনে। মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুলে উঠতেই যেন মেঝেতে লুটিয়ে পড়ত। ঠিক তখনই নাবিলা দ্রুত তনিমাকে আঁকড়ে ধরল। তনিমাকে আঁকড়ে ধরেই নাবিলা আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠল, বাবা, তনিমাকে ধরুন। ঈশা তড়িঘড়ি করে পানি আনতে ছুটে গেল। তনিমাকে সেন্সলেস হয়ে পড়ে যেতে দেখে ওয়াসিফ কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল তার দিকে, যেন হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনাটা সে কোনোভাবেই বুঝতে উঠতে পারছে না। ফারিস চৌধুরীর ছেলের এমন খবর শুনে নিজেই স্থির থাকতে পারছে না। তার উপর আবার তনিমার এই অবস্থা দেখে আরও হতভম্ব হয়ে পড়লেন। কোন দিকে যাবেন, কি করবেন, কিছুই যেন তিনি বুঝে উঠতে পারছেন না। মুহূর্তের মধ্যে লিভিং রুম জুড়ে শুরু হয়ে গেল হইচই। চিৎকার চেঁচামেচি শুনে ফাবিয়া শেখ আর ঋতুও তড়িঘড়ি করে নিচে নেমে এলো দেখতে কি হয়েছে। এ তো হইচই কেন হচ্ছে। এসে তারা দেখল তনিমা নিস্তেজ হয়ে নাবিলার ওপরে ঢলে পড়ে আছে। কিন্তু কেন এমন হলো তা তারা কিছুতেই বুঝতে উঠতে পারল না। এশা দ্রুত তনিমার মুখে পানি ছিটিয়ে দিল, মাথায়ও পানি দিয়ে দিল। তালুকদার পরিবারের কেউই হঠাৎ করে তনিমার এমন জ্ঞান হারানোর কারণ বুঝতে পারল না, কিন্তু এশা বুঝল। কিছুক্ষণ পর হঠাৎ করেই তনিমার জ্ঞান ফিরল। চোখ খুলতেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। ওয়াসিফ এসে ধরতে চেয়েছিল, কিন্তু তনিমা তাকে ধরেনি। নাবিলার সাহায্য নিয়ে টলতে টলতে গিয়ে ফারিস চৌধুরীর সামনে দাঁড়িয়ে পড়ল। করুণ চোখে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল তনিমা, আমায় নিয়ে চলুন আঙ্কেল, এখনো সময় নষ্ট করবেন না, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। সায়না তালুকদার তনিমার এই আচরণ দেখে চোখমুখ বিরক্তিকর দৃষ্টির রেখা ফুটিয়ে কুচকি ফেললেন। তনিমার সাহস দেখে তিনি অবাক হয়ে রইলেন। ফাবিয়া শেখ হঠাৎ হয়ে তনিমা কোথাও যাওয়ার কথা বলছে তিনি বুঝলেন না। ফারিস চৌধুরীকে জিজ্ঞেস করল, ভাইজান কি হয়েছে? আপনারা কোথাও যাওয়ার কথা বলছেন? নাবিলা বলে উঠল, মা, তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ফাবিয়া শেখের চোখ বড় বড় হয়ে গেল। ঋতু যেন শুনে হতভম্ব হয়ে গেল। তারা নাবিলার কথা বিশ্বাস করতে পারছে না। ঋতু নাবিলার বাহু জোরে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, মজা করছিস? কি সব যাতা কথা বলছিস? হ্যাঁ, তন্ময় ভাইয়ের কিছুই হতে পারে না। নাবিলা নিজের বাহু ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে বলল,
তোমার সঙ্গে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিশ্চয়ই মজা করব না আপু এখন? সবাইকে চিন্তিত দেখেও বুঝতে পারছো না যে আমি মজা করছি নাকি সিরিয়াস? আনোয়ার হোসেন গম্ভীর স্বরে বলল। আহ, তোমরা থামো। ফারিস চৌধুরীর দিকে তাকিয়ে বললেন। আমাদের এখনই যাওয়া উচিত। সবাই আর কথা বাড়ালো না, হাসপাতালে যাওয়ার জন্য বের হয়ে গেল। তালুকদার পরিবারেরও সবাই গেল, তারাও কেউ থাকলো না। সায়না তালুকদার চোখ মুখ দেখে মনে হবে তিনি খুশি হয়েছেন তন্ময়ের অ্যাক্সিডেন্টে, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলেন না, তিনিও তাদের সঙ্গে গেল।